اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد. আমাদের আজকের আলোচ্য বিষয় হবে কবিরা গুনাহ, যেহেতু গত শুক্রবারের দাসটা আমাদের হয়নি। তো আমরা আপনাদের খেয়াল আছে তো গতদিন আলোচনা করছিলাম হচ্ছে কথায় ও কাজে অশ্লীলতা বিষয়ে। তো এই বিষয়ে আমাদের মূল যে আলোচনা এটা একরকম শেষ হয়েছে, কারণ বইয়ে আমাদের যে পাঠ্য বইটি ওখানে যতটুকু আলোচনা আছে আলহামদুলিল্লাহ ততটুকু আমরা মোটামুটি করেছি। কিছু মূল যে পয়েন্টটা সেটা আমাদের আলোচনা হয়ে গেছে। এরপরে শেখ রাহিমাহুল্লাহ তাআলা কয়েকটি হাদিস উল্লেখ করেছেন যেটা এটার সাথে প্রাসঙ্গিক, ওটা আমরা আজকে আলোচনা করবো। প্রাসঙ্গিক বলতে এটা উনি অনেক অধ্যায় করে থাকেন, সেটা হচ্ছে কিছু রেওয়ায়েত এরকম থাকে যেগুলো ওই বিষয়টাকে সরাসরি অ্যাড্রেস করে, আর কিছু রেওয়ায়েত এরকম থাকে যেগুলো আমরা যখন একটা গুনাহ নিয়ে আলোচনা করি বা কোনো আত্মিক রোগ নিয়ে আলোচনা করি সেক্ষেত্রে এই রেওয়ায়েতগুলোর মধ্যে এই রোগগুলোর বা এই সমস্যাগুলোর এই পাপগুলোর সমাধান খুঁজে পাওয়া যায়, যে কীভাবে আমরা এর থেকে বেঁচে যেতে পারি। বিপরীত জিনিসটা কী, কারণ একটা বিষয় যদি খারাপ হয় তখন এর বিপরীত যেটা ভালো বিষয় সেটাকে যদি আত্মস্থ করা যায় তাহলে এর মাধ্যমে ওই পাপ থেকে ওই রোগ থেকে বেঁচে থাকা সম্ভব হয়। তো এই জন্য শেখ রাহিমাহুল্লাহ তাআলা দেখা যায় যে অনেক অধ্যায় পরবর্তী পর্যায়ে কিছু রেওয়ায়েত উল্লেখ করে থাকেন। তো এই অধ্যায়েও আমরা আমাদের যে আলোচ্য অধ্যায় ছিল সেই অধ্যায়েও এই পরবর্তী পর্যায়ে উনি কয়েকটি রেওয়ায়েত এই প্রসঙ্গে উল্লেখ করেছেন। মূলত সকল হচ্ছে রিফক নিয়ে, যেটাকে আমরা বাংলায় বলতে পারি যে নম্রতা। রিফক হচ্ছে মূলত নম্রতা, সৌম্যও বলা যায়। রিফকার আবিধানিক অর্থ সম্পর্কে মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ মেরকাতে উনি বলছেন যে রিফক হচ্ছে জিদ্দুল উনফ, এটা হচ্ছে কঠোরতার বিপরীত কোনো কিছু। যখন আপনি কঠোরতার বিপরীত কোনো কিছু করবেন তখন এটা হচ্ছে কি রিফক। তারপর উনি বলছেন ওয়াল মুদারাতু মা'রুফাকাই ওয়ালিনু জানিব ওয়াল লুতফ ফি আখযিল আমর বিআহসানিল উজুহি ওয়া আইসারিহা। এটা হচ্ছে যারা সহচর থাকে, আপনাদের সহচরদের সাথে ভদ্রতা নম্রতা প্রদর্শন করা, কোমল আচরণ করা, যে কোনো বিষয়ে সুন্দরতম সহজতর আইসার, যেটা সবচেয়ে সুন্দর সহজ পদ্ধতি, আহসান এবং আইসার সবচেয়ে সুন্দর এবং সহজ পদ্ধতি যেটা, এটাকে গ্রহণ করার নাম হচ্ছে কি রিফক। তাহলে রিফক একটা ব্যাপক বিষয়, অর্থাৎ যে কোনো বিষয়ে যেখানে কঠোরতার কথা আছে এই কঠোরতার বিপরীতে যা আমরা করি এটাই রিফক। এক ব্যাপকভাবে বুঝতে গেলে যখন আমরা আমাদের সাথে যারা চলাচল করে তাদের সাথে ভদ্রতা এবং নম্রতা, খেয়াল করেন ভদ্রতা এবং নম্রতা প্রদর্শন করি, কোমল আচরণ করি, যে কোনো বিষয়ে সবচেয়ে সুন্দর সমাধানটাকে পদ্ধতিটাকে গ্রহণ করি, সবচেয়ে সহজ পদ্ধতিটাকে গ্রহণ করি, এটা হচ্ছে রিফক। এই ব্যাখ্যাটা বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে। যদি এই ব্যাখ্যাটা মাথায় থাকে তাহলে আমরা এরপরে যে হাদিসগুলো উল্লেখ করবো ইনশাআল্লাহ তাআলা ওটা বোঝা সহজ হবে। নয়তো আপনি যদি বাংলা অনুবাদ পড়েন, অনেক সময় দেখা গেল যে বাংলা অনুবাদে তো দেখেন আমি এত বড় কথা বলেছি, আরবিতে এটা পুরো এক লাইন নেয়, বাংলায় অনুবাদ করতে গেলে না হলে 2 লাইন যাবে। তো একজন অনুবাদকের পক্ষে কখনোই সম্ভব না যে সে একটা শব্দ যখন অনুবাদ করবে 2 লাইন অনুবাদ করবে, এটা তো অসম্ভব। এটা যদি করতে যায় তাহলে দেখা যাবে ছোট একটা হাদিসের কিতাব বা ধরেন কোরআনের কোনো এক পারার অনুবাদ করতে গেলে ওটা এক বিশাল বড় ভলিউম হয়ে যাবে। তো এই জন্য এটা অনুবাদকরা কখনো করেন না, এটা সম্ভব হয় না, ওটার জন্য ব্যাখ্যা করতে দেখা লাগে। তো এটা থেকে একটা বিষয় শিখে রাখেন, সেটা হচ্ছে যে কেন আসলে বাংলা অনুবাদ থেকে আপনি সব কিছু আত্মস্থ করতে পারবেন না। দেখেন খুব মিনি ডিটেলসে যায়নি, শুধু শব্দের শাব্দিক অর্থ নিয়ে যখন আলোচনা করতে যাই তখনই দেখা যায় যে এটার ভিতরে এত বেশি অন্তর্নিহিত অর্থ থাকে যে সেইটা শুধু অনুবাদের ভিতরে আসে না। সেই জন্য আমাদের কী করতে হয়, আমাদের ব্যাখ্যা গ্রন্থের দিকে প্রত্যাবর্তন করতে হয়, সেগুলো সাহায্য নিতে হয়। তো এই জন্য আমাদের যাদের মধ্যে এই অভ্যাসটা আছে যে কোনো একটা অনুবাদ পড়ার পর মনে হয় সুবহানাল্লাহ আমি তো ইউরেকার বিশেষ কিছু আবিষ্কার করে ফেলেছি যেটা দুনিয়াতে কেউ আগে কখনো আবিষ্কার করেনি, তাদের অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকা উচিত। এমন হতে পারে যে আপনি যেটা আবিষ্কার করেছেন এটা আবিষ্কার হয়নি, এটা বরং যেটা সঠিক ছিল সেটাকে নষ্ট করা হচ্ছে, সেটা হতে পারে, আল্লাহ আলম। এই জন্য সতর্কতা কাম্য। তো যাই হোক, এই জন্য আমরা এই শব্দটাকে ব্যাখ্যা করে দিলাম যেন পরবর্তী পর্যায়ে যখন আমরা এই বিষয়ক রেওয়ায়াতগুলো আলোচনা করব আমরা বিষয়টা বুঝতে পারি যে এটার সাথে প্রাসঙ্গিক সম্পর্কটা কোথায়, এবং এই হাদিসগুলো আমাদের জন্য বোঝা সহজ হয়। এখন দেখেন
আহ, আমি যেটা বলছিলাম যে শেখ রাহিমাহুল্লাহ তাআলা এই অধ্যায়ের শেষ পর্যায়ে এসে যে কয়টা রেওয়ায়াত উল্লেখ করেছেন সবগুলো রিফকের সাথে কথায় কাজের অশ্লীলতার পার্থক্য কোন জায়গায়, মানে কিভাবে রিফকে যদি আপনি আত্মস্থ করেন তাহলে আপনি কথা এবং কাজের অশ্লীলতা থেকে বেঁচে থাকতে পারবেন। তো আমরা এখন এই ব্যাখ্যার দিকে যদি দেখি, দেখেন ব্যাখ্যাটা হলো এই যে যখন আমরা কঠোরতার বিপরীত আচরণ করি, আমরা যখন বিভিন্ন ধরনের পাপে লিপ্ত হয়ে যায় আমাদের অন্তর কঠোর হয়ে যায়। খেয়াল করবেন যে যারা যে কোনো ধরনের পাপের মধ্যে অনেক বেশি লিপ্ত হয়ে যায় গ্র্যাজুয়ালি তাদের অন্তর অনেক কঠোর হয়ে যায়। সেটা মিথ্যা হতে পারে, ধোঁকাবাজি, প্রতারণা, অশ্লীলতা, যে কোনো ধরনের পাপ হতে পারে। দেখবেন যে যারা মিথ্যা বলতে থাকে, এটা আমরা যদি আজকে সুযোগ হয় ইনশাআল্লাহ তাআলা আলোচনা করবো, সামনে আমাদের আলোচ্য বিষয় হিসেবে আছে। তো যারা মিথ্যা বলতে থাকে একটা পর্যায়ে মিথ্যা তাদের এমন অভ্যাস হয়ে যায় যে আল্লাহ তাআলার দরবারে মিথ্যাবাদী হিসেবে লিখিত হয়ে যায়। সে চাইলেও সত্য বলতে পারে না। দেখবেন যে ওই যে যারা ল প্র্যাকটিস করে এদের অবস্থা এরকম হয়ে যায় অনেকের, মিথ্যা বলতে 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 দুনিয়া যে কোনো খারাপ বিষয় তার কাছে ওকে, সে ওই কিছু লিগাল ম্যাক্সিম আছে ওগুলো সামনে দিয়ে বলবে যে আম, কি বলে নট গিল্টি আনটিল প্রুভেন ইত্যাদি ইত্যাদি ডায়লগবাজি দিয়ে তারপরে দুনিয়ার যে কোনো বদমাইশ তার পক্ষে দাঁড়িয়ে যাবে এবং কিছু টাকা পয়সা কামানোর জন্য ইচ্ছামতো মিথ্যা বলতে থাকবে। এক পর্যায়ে মিথ্যাটা তার জীবনের একটা স্বভাবে পরিণত হবে, কোনোভাবে সেখান থেকে কিন্তু বেরো আসতে পারবে না, অত কঠিন হয়ে যাবে। মানুষের প্রতি সাধারণ যে আহ, ভালোবাসা থাকার কথা, সম্প্রীতি থাকার কথা, কারো ক্ষতি হলে তার সাহায্যে এগিয়ে যাওয়ার যে একটা কামনা থাকার কথা, এটা তাদের থাকে না। কারণ তাদের মূল চিন্তায় থাকে কখন টাকাটা পাবো। তো এখানে কার যান বাঁচলো, কে উড়ে গেল, এটা তার কাছে কোনো ম্যাটার করে না। তো এটা আমি একটা উদাহরণ দিলাম যেহেতু এটা আমাদের কাছে একটা মোস্ট কমন প্রফেশন যেখানে এই বিষয়টাকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এভাবে অন্যান্য যত পাপের বিষয় আপনি দেখবেন যে মানুষ যখন পাপ করতে থাকে একসময় এই বিষয়টা তার কাছে কোনো ব্যাপার মনে হয় না। তো এখন আমরা যে আমাদের যে মূল টপিকটা ছিল অশ্লীলতা, এখন ওখানে আসেন দেখেন যে যারা কথায় অশ্লীল, সবসময় অশ্লীল, মিথ্যাও কিন্তু এক ধরনের অশ্লীলতা, এটাও এক ধরনের পাপে নিকৃষ্ট বিষয়। তো আমরা তো অশ্লীল বলতে একটা আমাদের একটা আলাদা সেট অফ থিঙ্কিং আছে যে এই অশ্লীল দিয়ে আসলে কি বোঝায়। এই জন্য আমরা শুরুতে ব্যাখ্যা করেছিলাম যে আসলে অশ্লীলতা বলতে আমরা যে জিনিসটাকে আলোচনা করতে যাচ্ছি, কভার করতে যাচ্ছি, এটা একটু ব্যাপক। তো এটার মধ্যে মিথ্যাও আছে, যে কোনো নিকৃষ্ট খারাপ বিষয় এর ভিতরে চলে আসে। তো যখন একজন মানুষের মধ্যে এই নম্রতাটা থাকবে এবং ভদ্রতা থাকবে, তারপরে হচ্ছে সুন্দর বিষয় গ্রহণের আগ্রহ থাকবে, সহজ বিষয় গ্রহণের আগ্রহ থাকবে, তখন যেটা হবে যে সে এই খারাপ বিষয়গুলো থেকে বেঁচে থাকবে। সে সত্য বলবে, সে মিথ্যার বিপরীতে সত্য বলবে, সে অশ্লীলতার বিপরীতে সে তখন শ্লীল পদ্ধতিকে গ্রহণ করবে, যেটা সঠিক, যেটা ভালো, যেটার মধ্যে ভদ্রতা আছে, যেটার মধ্যে নম্রতা আছে। কিন্তু যখন মানুষ মাত্র কঠিন হয়ে যায় পাপ করতে করতে এবং তার মধ্যে রিস্ক থাকে না, তখন যেটা হয় যে সে যে কোনো ধরনের পাপের মধ্যে লিপ্ত হয়ে যায়, এটা নিয়ে তার মধ্যে কোনো ধরনের অনুশোচনা বোধ কাজ করে না। যেটা একটু আগে বলছিলাম যে মিথ্যা বলছে এটা নিয়ে আর তার খুব বেশি মাথা ব্যথা এখন আর নাই, বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছে। মানুষ যখন প্রথম প্রথম পাপ করে, প্রথম প্রথম কঠিন হয়, অনেক রকমের চিন্তা মাথায় আসে, একসময় সে অভ্যস্ত হয়ে যায়, তখন আর তার কোনো সমস্যা হয় না। যে জীবনে প্রথম ঘুষ খায় তার অনেক চিন্তা হয় যে ঘুষ খাবো কি হবে না হবে, তারপর দেখবেন যে একসময় এমন অভ্যাস হয়ে যায় হাত চুলকায়। তো যেটাই হোক যাই হোক যে কোনো পরিস্থিতি হোক তার ঘুষ খাওয়াই লাগবে, সে এটার জন্য পাগল হয়ে যায়। এরকম যারা বিভিন্ন অশ্লীল সম্পর্কে লিপ্ত হয়, মানুষের আহ, বিভিন্ন ধরনের যে অশ্লীল সম্পর্ক হতে পারে, এগুলোতে যখন মানুষ লিপ্ত হয় তখনও কি হয়, প্রথম প্রথম হয়তো একটু অস্বস্তি লাগতে পারে, একটা অস্বস্তি থাকে হয়তো ফার্স্ট ফার্স্ট। তারপর এক পর্যায়ে সে এমন অভ্যস্ত হয়ে যায় যেটা তার জীবনে একটা অনুষঙ্গে পরিণত হয়ে যায়। একই রকম মানুষ যারা স্ক্রিনে বিভিন্ন অশ্লীল জিনিস দেখে, এরকম বিভিন্ন ধরনের যত ধরনের আপনি অশ্লীলতা হারাম বিষয় দেখবেন, সবকিছুর মূল কথা হচ্ছে রিফ করা অভাব। তার অন্তর কঠিন হয়ে যায় গুণা করতে করতে, তার মধ্যে ভদ্রতা এবং নম্রতা জিনিসটা নেই। এবং সুন্দরকে গ্রহণ করার যে প্রবণতা এটা তার মধ্যে নেই, বরং এটা এমনভাবে নষ্ট হয়ে যায় যে নিকৃষ্ট যেটা যেটা অসুন্দর, যেটা আহসান হওয়ার দূরের কথা, এটা যেটা একদম আহ, নিকৃষ্ট পর্যায়ের অসুন্দর খারাপ বিষয় যেগুলো, সেগুলো তার কাছে যখন ভালো লাগা শুরু করে, দেখবেন যে আচ্ছা সৌন্দর্য এটার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং বিষয় আলোচনার মতো। আমি মাঝে মাঝে একটা কথা বলি যে আমাদের যে জীবন দর্শন, ইসলামের জীবন দর্শনটা বোঝা খুব জরুরি। যখন মানুষ এটা বুঝবে না তখন হয় সেটা বুঝলো না, তখন খারাপ যেটা সেটাকে ভালো মনে করবে, অথবা সেটাকে উল্টা বুঝে বা অর্ধেক বুঝে, তখন যেটা পরিপূর্ণরূপে আসলে আম, ইসলামের প্রতিনিধিত্ব করে না ওই বিষয়কে তার মনে হতে পারে যাচ্ছে এটাও মনে হয় ইসলামী, কারণ সে অর্ধেক বুঝেছে, তার মনে চাচ্ছে এটা যেহেতু ইসলাম যেহেতু এটা চায় তাহলে এটাও চাইবে, এভাবে তারা অনেক সময় মিলিয়ে ফেলে। এই জন্য ইসলামের যে জীবন বোধগুলো এগুলো বোঝা জরুরি। যেমন ধরেন সৌন্দর্যের কথা আসেন, সৌন্দর্য বলেন, নন্দন তত্ত্ব, এখানে
ইসলামের দৃষ্টিভঙ্গিটা এটা বোঝা খুব জরুরি। যেমন দেখবেন যে যারা আর্টের সাথে যুক্ত, বিভিন্ন ধরনের ছবি টবি আঁকে টাকে, বিভিন্ন ভাস্কর্য টাস্কর্য বানায়, তো তাদের মনে হচ্ছে অনেক সুন্দর, আল্লাহ তাআলা তো সুন্দর, আল্লাহ তাআলা সুন্দর পছন্দ করেন, তাহলে এটা কেন পছন্দ করছে না? তো এখন এখন ইসলামের দৃষ্টিভঙ্গিটা আসলে এই জায়গায় কি, সেটা হলো যে সুন্দর সেটা সুন্দর যেটা ইসলামের দৃষ্টিতে সুন্দর, যেটার মধ্যে গুনাহ নাই, যেটার মধ্যে পাপ নাই, যেটা একদম আমরা বললো নির্মল, এরকম হওয়া জরুরি। তখন এটা আসলে সুন্দর। এটা ছাড়া আমরা বলবো না সুন্দর, খালি চোখে আবার দেখতে খুব ভালো লাগছে এটা হলে একটা জিনিস সুন্দর হয়ে যাবে, এরকম নয়। তো এই জন্য দেখা যায় যে এই ধরনের লোক যারা, তারা ধরেন তারা যখন ভাস্কর্য বা এমন কিছু বানাচ্ছে, তাদের মনে হচ্ছে এটা তো সুন্দর, কিন্তু ইসলামের দৃষ্টিতে তো সুন্দর না। কারণ এটা আল্লাহ তাআলা নিষিদ্ধ বিষয়ের মধ্যে চলে আসে। যখনই হারাম হয়ে যাবে, ওটা আপনার চোখে যতই আই সুদিং মনে হোক না কেন, এটা আসলে আল্লাহ তাআলার কাছে এটা নিকৃষ্ট, ইসলামের দৃষ্টিতে এটা নিকৃষ্ট, এটা ভালো নয়। একরকমভাবে যারা ছবি টবি আঁকে, এক পর্যায়ে তারা নগ্নতার দিকে চলে যায়, ওই ধরনের ছবি টবি আঁকতেই হয় তাদের, এটা তার সিলেবাসের মধ্যেই থাকে। তো তাদের কাছে বিষয়টা খুব স্বাভাবিক মনে হয় যে আরে কত সুন্দর, হিউম্যান বডি অনেক সুন্দর, এটাকে আমরা এরকম ডেপিক্ট করছি, আঁকছি। তো ইসলামের দৃষ্টিতে এটা হচ্ছে মানুষের আরও উন্মুক্তকরণ, যেটা হারাম। তার কনসেন্টে হোক মঞ্চে না হোক, তার এখানে কনসেন্ট দেওয়ার কিছু নাই, তার ইখতিয়ারই নেই এরকম কোনো কনসেন্ট দেয় ইসলামের দৃষ্টিতে। কিন্তু তার অন্যদের মনে হচ্ছে যে এটা বিশাল, এটা সুন্দর বিষয়, এটা কুল জিনিস, ইসলাম কেন নিষেধ করছে? ইসলামের কাছে এটা খাবে, এটা নিকৃষ্ট। তো যত কিছু হারাম আছে, খারাপ বিষয় আছে, ওগুলো নিকৃষ্ট। আর যা কিছু ভালো আছে, হালাল আছে, বৈধ আছে, মুস্তাহাব বিষয় আছে, এগুলো হচ্ছে উত্তম, এগুলো হচ্ছে সুন্দর বিষয়। এবং যত আপনি মুস্তাহাবের দিকে যেতে যাবেন, এটা হচ্ছে শুধু বৈধ, এটা ভালো, মুস্তাহাব কাজ করবেন, এটা আহসান, এটা বেশি বেশি সুন্দর। তো গ্র্যাজুয়ালি আপনি যত ভালোর দিকে যাবেন, তত সুন্দর হবে, তত ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে। তো তাহলে আমাদের কাজ হচ্ছে কি, যে এই রিস্ককে গ্রহণ করা, যার মধ্যে কি আছে, আবার বলছি যে কঠোরতা, বিপরীত আচরণ, ভদ্রতা, নম্রতা, সব কিছুর ক্ষেত্রে সুন্দর পদ্ধতি, সহজ পদ্ধতিকে গ্রহণ করা। যখন আমরা এটা করব, তখন এটার বিপরীতটা যেটা, যেমন বিভিন্ন ধরনের অশ্লীলতা, সেটা কথায় বা কাজে, এটা আলটিমেটলি আমরা ছেড়ে দিতে সক্ষম হব। এটা হচ্ছে আমাদের একটা ভূমিকা, যে কেন এই হাদিসগুলো এখানে এসছে। পরবর্তী পর্যায়ে শেখ রাহিমাহুল্লাহ তাআলা যে হাদিসগুলো উল্লেখ করেছেন, তিনি প্রথম যে হাদিস উল্লেখ করেছেন সহিহ মুসলিমের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানাহ ওয়া লা ইউনজাউ মিন শাইইন ইল্লা শানাহ। নম্রতা যে কোনো বিষয়কে কি করে, সৌন্দর্যমণ্ডিত করে। ইন্না রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানাহ। নম্রতা যখন কোনো কিছুর মধ্যে থাকে, তখন সেটাকে শুধু কি করে, সৌন্দর্যমণ্ডিত করে। তাহলে কোনো বিষয়ের মধ্যে যখন নম্রতা থাকে, তার মধ্যে কি আসে, সৌন্দর্য আসে। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখেন, তার মধ্যে আপনি জীবনে পরতে পরতে নম্রতা জিনিসটা পাবেন। নম্রতা এবং ম্যানলিনেসের মধ্যে কোনো নিগেশন নাই আসলে। যেরকম না যে নম্র হলে আপনার ম্যানলিনেস চলে যাবে, বা আপনি খুব ম্যানলি, এই জন্য নম্রতা ছেড়ে দিতে হবে, সেটা কিন্তু এরকম না। আমি এটা স্পেসিফিকলি বলার একটা কারণ আছে। দেখেন, ইসলাম আমাদেরকে যা দিয়েছে, এটা সবচেয়ে সুন্দর। অনেকে নম্রতা ধরতে গিয়ে, ছেলেদের কথা বলছি, মেয়েদের কথা বলছি না, অনেকে নম্রতা মনে করছে নম্র হতে হবে মানে এমন পর্যায়ে চলে যায় যে তার মধ্যে মেয়েদের মতো অ্যাটিটিউড চলে আসে। ইসলাম এটা করতে বলে না আপনাকে। নম্রতা থাকা আর একদম মেয়েলি অ্যাটিটিউড চলে যাওয়া, এটা এক বিষয় না। আবার অনেকের বিপরীতে মনে করছে যে আমাদেরকে খুব ম্যানলি হতে হবে, এবং এটা করতে গিয়ে তারা এমন ধরনের কথাবার্তা বলে, এমন ধরনের চালচলন আত্মস্থ করে, এমনভাবে নিজেদেরকে উপস্থাপন করে, যেটাও আবার ইসলামের সাথে যায় না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা এই বিষয়ে আমাদেরকে ভিন্ন শিক্ষা দেয়। মনে রাখেন যে যে কোনো বিষয়ে, যে কোনো উত্তম চারিত্রিক গুণের সর্বোত্তম নমুনা হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। তাকে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ হিসেবে দেওয়া হয়েছে, প্রেরণ করা হয়েছে। তার পুরা জীবনই আমাদের সামনে আছে, আমরা সেখান থেকে দেখে নিতে পারি কীভাবে উনি নম্র ছিলেন। এবং আপনি যদি পৌরুষের কথা চিন্তা করেন, তো মানব জাতিতে ওনার থেকে পৌরুষদীপ্ত আর কে ছিলেন? কেউই না। উনি সর্বোচ্চ, আলহামদুলিল্লাহ, আমাদের জন্য তিনিই তো আদর্শ। তো আমি এটা এই জন্য বলছি যে অনেককে দেখা যায় যারা আলহামদুলিল্লাহ প্র্যাকটিস করেন, তাদের অনেকের ক্ষেত্রে এই প্রবণতা দেখা যায় যে ওনারা হয়তো ইউরোপের বা আমেরিকার বিভিন্ন জায়গার এমন সব লোকজন হয়তো বক্সিং করে, এনিথিং, যারা একটু ম্যানলিনেস দেখায়, এই ধরনের লোকজনের পিছনে দৌড়ায় বা এদেরকে খুব শেয়ার করে। এমন তাদের মনে হয় যে এইটা হচ্ছে ম্যানলিনেস, এটা আমাদের নিতে হবে। কিন্তু সেই ধরনের ব্যক্তিদের প্রথমত যে দিনকে প্র্যাকটিস করে না, সে আপনার আমার আদর্শ হতে পারে না। আমাদের যে আদর্শ, জীবনের আদর্শ একজনই,
আল্লাহ তাআলা আদর্শ হিসাবে একজনকে রোল মডেল হিসেবে পাঠিয়ে দিয়েছেন। আমাদেরকে তো বলা হয় না যে লাখ লাখ লোককে অনুসরণ করতে হবে, এই জন্য আমরা কনফিউজড হয়ে যাবো, তা তো না, তাই না? সহজ বিষয়। একজন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে উত্তমভাবে অনুসরণের জন্য, এবং এই কারণেই পৃথিবীর আর কোনো নবীর জীবন এত ডিটেইলভাবে সংরক্ষিত হয় না যেটা তারটা হয়েছে। নবুয়ত পরবর্তী জীবনে, বিশেষ করে মদিনার জীবন যেখানে বিধান আদি পরিপূর্ণতা লাভ করেছে, সেখানে যদি খেয়াল করেন জীবনের প্রত্যেক পরতে যা যা বিষয় রয়েছে তার সবকিছু আমাদের কাছে একদম আহ, বিস্তারিতভাবে সংরক্ষিত হয়েছে যেন আমরা অনুসরণ করতে পারি। তা আমরা এখান থেকে আর কোথায় যাব? হেদায়েতের পরে গোমরাহি ছাড়া আর কিছু থাকে? তো হেদায়েত বাদ দিয়ে কোথায় যাচ্ছেন আপনারা? গোমরাহির দিকে তো যাচ্ছেন, ওদিকে যাওয়া উচিত হবে না, ওখান থেকে বেঁচে থাকেন। করণীয় হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদের শিখিয়ে দিয়েছেন ওটাকে আত্মস্থ করা। তো উনি আমাদেরকে নম্রতা শিখিয়েছেন, এবং নম্রতার সাথে সাথে কিভাবে আপনি পৌরোহিত্য হতে পারেন তার শিক্ষা আপনি আল্লাহ রসুলের সিরাত থেকে পেয়ে যাবেন। জানেন, শিখেন, বুঝেন, আত্মস্থ করেন। কুফারদের থেকে দেখার কিছু নেই, ফাসিকদের থেকে, ফাজিরদের থেকে আপনার শেখার কিছু নাই। ওখান থেকে বেঁচে থাকেন। আল্লাহ তাআলা বোঝাতে তৌফিক দেন। আমি আচ্ছা, তো মনে রাখেন, অনেকের মনে হয় যে নম্রতা হলে মনে হয় সৌন্দর্য থাকবে না। না, আল্লাহ রাসূল বলে দিচ্ছেন যে ইন্না রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানা। নম্রতা কোনো বিষয় যখন থাকে এটাকে শুধু সৌন্দর্যমণ্ডিতই করে, এটাতে শুধু সৌন্দর্যই বাড়ায়। ওয়ালা ইউনজাউ মিন শাইইন ইল্লা শানা। আর কোনো কিছু থেকে যদি নম্রতা বিদ্যুৎ হয় তাহলে এটা শুধু তাকে কলুষিতই করে। নম্রতা যদি না থাকে তাহলে ওখানে কি থাকবে? কলুষতা থাকবে। এটা মাথায় রাখেন। তা আপনি যদি মনে করেন যে আমি তো নম্রতা বাদ দিয়ে দিব, অমুক ফাসিক ফাজির অমুক তমুক বা কোনো কাফের তাকে অনুসরণী বানিয়ে ফেলবেন, মনে রাখবেন যেটা আপনার জীবনের মধ্যে শুধু কলুষতাকে বাড়াবে। এটা কিন্তু আপনার কোনো ধরনের সৌন্দর্য আসলে আসবে না। ইমাম গজালি রাহিমাহুল্লাহ তাআলা ইহয়াতে বলেছেন, ইলাম, জেনে রাখেন যে আন্না রিফকা মাহমুদুন। রিফক এটা একটা প্রশংসনীয় গুণ। ওয়াদাদুহুল উনফু ওয়াল হিজ্জাহ। আর এর বিপরীত হলো কঠোরতা এবং রূঢ়তা। কঠোরতা ও রূঢ়তা এর বিপরীত। মনে রাখেন যে প্রশংসনীয় গুণের বিপরীত যেটা, সেটা হচ্ছে মাযমুম, সেটা হচ্ছে নিকৃষ্ট। তাহলে এটা আপনার তো করণীয় না, গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য না, বেঁচে থাকা এই জন্য খুব জরুরি, মাথায় রাখতে হবে। তো তিনি বলছেন ওয়াল উনফু নাতিজাতুল গাদাবি ওয়াল ফাযাযা ওয়া রিফকু ওয়াল লিনু নাতিজাতু হুসনিল খুলুক সালামা। তিনি বলছেন যে এই যে কঠোরতা, এটার জন্ম হয় রাগ আর কর্কশ স্বভাব থেকে। মানুষের মধ্যে যখন রাগ বেশি থাকে, কর্কশ স্বভাব থাকে, তখন সেখান থেকে আসে কি? কঠোরতা। আর যেটা রিফক, এটা জন্ম নেয় হচ্ছে উত্তম চরিত্র, হুসনুল খুলুক, উত্তম চরিত্র থেকে। সালামা, সালামাকে আমরা বলতে পারি যে আত্মিক যেটা শান্তি। দেখেন, বুঝেন, আপনার যখন আখলাক খুব ভালো হবে এবং আপনার অন্তর প্রশান্ত হবে, ভালো হবে, শান্তিপূর্ণ জীবন আপনি যাপন করছেন আত্মিকভাবে। মানুষের জীবনে বাহ্যিক অনেক ঝড়ঝাপটা আসে, কিন্তু মানুষের মধ্যে যখন আত্মিকভাবে উন্নতি ঘটে, যখন সে আখিরাতের দিকে অগ্রসর হয়, যখন আল্লাহ তাআলার জিকির তার অন্তরকে প্রশান্ত করে, এরকম অবস্থায় তার অন্তর সবসময় প্রশান্তই থাকে। তো এরকম ব্যক্তি যার চরিত্র উত্তম, চরিত্র আপনি বাইরে থেকে দেখেন, আর আত্মিক প্রশান্তি এটা ব্যক্তি ভিতর থেকে অনুভব করে। এই দুইটা, জাহের এবং বাতেন, বাহ্যিকতা এবং ভেতরের অবস্থা, এই দুইটা যখন কারো হোসেন সুন্দর হয়, এটার নতিজা, এটার ফলাফল হচ্ছে রিফক। বোঝাতে পেরেছি আশা করি। এটার ফলাফল হচ্ছে রিফক। তো মনে রাখেন যে যদি আপনার থেকে কর্কশতা প্রকাশ পায়, কঠোরতা প্রকাশ পায়, এইটা আপনার হয় আত্মিক সমস্যাকে প্রমাণ করে অথবা বাহ্যিক সমস্যাকে প্রমাণ করে। কখনো ব্যক্তির বাহ্যিকটা সুন্দর, মুখে অনেক মধু থাকে, কিন্তু অন্তরের অবস্থা ভালো থাকে না, তখন তার মধ্যে থেকে কঠোরতা, রূঢ়তা বের হয়ে আসে। আবার কখনো আর্থিক অবস্থা ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু বাহ্যিক অবস্থা ভালো না, তখনও হতে পারে। আর্থিক আর বাহ্যিকের ভালো না হওয়ার কীভাবে হয়? আর্থিক হলে তো, আর্থিকটা যদি ভালো হয় তো বাহ্যিকটা ভালো হওয়ার কথা না? হয়, এটা তো স্বাভাবিকভাবে এটা হওয়া উচিত। কিন্তু অনেক সময় মানুষের মধ্যে কমিউনিকেশন গ্যাপ থাকে নিজের ভিতরেও। আর্থিকতা ভালো মাশাআল্লাহ, কিন্তু সে অনেক সময় তার আর্থিক অবস্থা ভালো হওয়ার পরও তার যে আহ, তার যে রাগ, ক্রোধ, রাগ, ক্রোধ, ক্ষোভ, এগুলো অনেক সময় দিনের জন্য এমনভাবে বের হয়ে আসে যেটা হালালের সীমাকে অতিক্রম করে ফেলে অনেক সময়। তো তখন দেখা যায় যে আর্থিক অবস্থা তো ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু সে বলতে পারেন সরল বিশ্বাসে
বা নিজের উপর নিয়ন্ত্রণের অভাবের কারণে এমন কাজ করে ফেলে যেটা বাহ্যিকভাবে উত্তম আখলাকের পরিচায়ক নয়। এটা মানুষের হয়ে যেতে পারে, এটা একজন নেককার ব্যক্তির দ্বারা হয়ে যেতে পারে এবং খুবই স্বাভাবিক। এরকম হলেও তার তওবা করা জরুরি। তবে এইটার পরিমাণ যত বেশি হয় তার মধ্যে বাহ্যিকভাবে উত্তম আখলাকের ঘাটতি তত বেশি প্রকট হয়ে যায়, আর যত কমানো যাবে উত্তম আখলাকের প্রকাশও তত ভালো হবে। এই জন্য আমাদের ভেতর এবং বাহির দুটাই ভালো হওয়া খুব জরুরি। সবচেয়ে বেশি জরুরি বেসিক্যালি ভেতরেরটা, তাহলে বাহিরে আপনার সমস্যা তুলনামূলক কম হবে। কিন্তু যদি ভেতরটা খুব খারাপ হয় বাইরেটা খুবই অনেক খারাপ হয়ে যাবে, এটা স্বাভাবিক। তাহলে বুঝেন যে দুইটা আপনাকে প্রকাশ করে দিচ্ছে যে আপনি আসলে কোন ধরনের মানুষ। তো এই জন্য ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়ালা ইয়াহসুনুল খুলুকু ইল্লা বিদাবতি কুওয়াতিল গাদাবি ওয়া হিফযিহা আলা হিদ্দিল ইতিদাল। সেটা হলো যে চরিত্র, আখলাক, উত্তম আখলাক এটা আসলে কখনো এটা সুন্দর হচ্ছে না। আখলাক তো কখনো সুন্দর হবে না ততক্ষণ পর্যন্ত না বা যতক্ষণ না যে রাগের শক্তি এটাকে আপনি নিয়ন্ত্রণ রেখে মধ্যপন্থায় রাখছেন। আমি সংক্ষেপে অনুবাদ করলাম। আপনার যে কুওয়াতুল গদব, রাগের যে শক্তিটা, এইটাকে আপনি যতক্ষণ না আত্মস্থ করছেন এটা এবং একে সংরক্ষণ করে রাখছেন হচ্ছে ইতিদাল বা মধ্যপন্থার সীমার মধ্যে। রাগকে নিয়ন্ত্রণ করে তাকে মধ্যপন্থার সীমার মধ্যে যতক্ষণ না রাখছেন ততক্ষণ পর্যন্ত কি হবে না, হুসনুল খুলুক বা উত্তম আখলাক হবে না। এই যে আমি একটু আগে যে কথাটা বললাম, ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ অ্যাকচুয়ালি এটাই বলেছেন জাস্ট এক লাইনে। আমাদের জ্ঞান কম তো যেন বেশি কথা বলার লাগে, ওনারা অনেক অল্প কথায় বলে দেন। দুইটা বিষয় উনি আগের লাইনে বলেছেন, হুসনুল খুলুক আর সালামা। আমি জন্য তখন এটা কোরিলেশনটা ব্যাখ্যা করলাম। তারপর উনি আবার বলছেন যে হুসনুল খুলুক তো তখন হবে না। এই জন্যই বলছেন যে আত্মিত্ব ভালো হতে পারে কিন্তু বাহ্যিকভাবে যে আপনার উত্তম আখলাক এটা ততক্ষণ হচ্ছে না যতক্ষণ আপনি যে রাগকে নিয়ন্ত্রণ করে বৈধতা সীমার মধ্যে, মধ্যপন্থার সীমার মধ্যে না রাখছেন। মধ্যপন্থা থেকে বের হয়ে গেলেই আপনার আখলাকের খারাপিকে নির্দেশ করবে। ওয়ালিআজলি হাযা আসনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রিফকার। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিফকার প্রশংসা করেছেন। তো তাহলে আমি আশা করি বুঝাতে পেরেছি যে রিফক কেন খুব গুরুত্বপূর্ণ, কোমলতা নম্রতা কেন গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় মনে করি যে আমার এই জায়গায় রেগে যেতে হবে, আল্লাহ তাআলার জন্য রাখতে হবে, দিনের জন্য রাখতে হবে, খুব ভালো, রাগায় কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে মধ্যম পন্থাকে অতিক্রম করে যাওয়া, এতদালকে অতিক্রম করে যাওয়া। আপনি আগে এটা বুঝেন যে আপনার এই সামর্থ্য সক্ষমতা আছে কিনা আপনি রাগকে মধ্যম পন্থায় রাখতে পারবেন বা তার নিচে রাখতে পারবেন, সীমা অতিক্রম করবেন না। যদি এটা হয় তো আলহামদুলিল্লাহ, খুব ভালো, যেখানে প্রয়োজন ওখানে ব্যবহার করেন। কিন্তু যদি এমন না হয় তাহলে সতর্ক হন, সেক্ষেত্রে রাগ করার চেয়ে না করাই ভালো। আচ্ছা, তো আসেন পরের হাদিসটা দেখি। তারপরে হাদিস তিনি যেটা উল্লেখ করেছেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা তো সুনানে উল্লেখ করেছেন 2488 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিমান ইয়াহরুমু আলান নার আও বিমান তাহরুমু আলাইহিন নার। আমি কি তোমাদেরকে এটা জানাবো না যে যার জন্য আগুনকে হারাম করা হয়েছে, জাহান্নামকে হারাম করা হয়েছে, অথবা যার উপরে জাহান্নামকে হারাম করা হয়েছে সেটা কে? তিনি বলেছেন আলা কুল্লি করিবিন হাইয়িনিন সাহলিন। এমন ব্যক্তি, কোন ব্যক্তি যে কারিব, তিনটা গুণ বলেছেন, কারিব, হাইয়িন, সাহল। কারিব হচ্ছে এটা বলা যায় যে মানুষের কাছাকাছি। আলেমা মুবারকপুর রাহিমাহুল্লাহ তাআলা তুহফাতুল আহওয়াজিতে বলছেন এই ইলান্নাস, অর্থাৎ মানুষের যে নিকটবর্তী, অর্থাৎ যে মানুষের কাছে জনপ্রিয়, লোকপ্রিয়, খারাপের জন্য না, ভালোর জন্য। আমাদের যখন সমাজ নষ্ট হয়ে যায় খারাপের জন্য মানুষ লোকপ্রিয় হয়, জানেন? আমাদের ওলামা প্রাচীনকালে এমন সব কথা বলে গেছেন, এখনকার সময় ওটা বলতে গেলে ওরা আমাদের ফুটনোট দেওয়া ছাড়া উপায় থাকে না। বাংলাদেশে এমন আপনারা দেখেছেন, হয়তো জানেন সবাই, যে কোনো ধরনের একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান কেউ একজন পুরোটা মেরে দিয়েছে, মেরে দিয়ে নিজের এলাকার লোকদের ওখানে চাকরি দেয়। এলাকার লোকজন আম, খাস, খেজুর সবার কাছে এসে জনপ্রিয়, যেহেতু এলাকার লোকদেরকে সে ওখানে গণহারে চাকরি দিয়েছে, কিন্তু পুরো সম্পত্তিটা কি ছিল, আরেকজন একটা মেরে দেয়। এই জন্য বললাম যে মানুষের কাছে জনপ্রিয় হলে হবে না, হালালভাবে হতে হবে। বাজে অবস্থা। আচ্ছা, তো মানুষের কাছে, মানুষের যে নিকটবর্তী, যাকে সুখে দুঃখে মানুষ পাশে পায়, যে তাকে বিভিন্ন ভালো কাজে সাহায্য করে, এটা আমাদের জন্য একটা উৎসাহব্যঞ্জক বিষয় যে কেন আমরা আসলে মানুষের জন্য করার চেষ্টা করবো। মানুষ পছন্দ, শেষ পর্যন্ত ভালোবাসুক বা না বাসুক, আল্লাহ তাআলা যদি খুশি হয়ে যান তাই তো অনেক আলাদা। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে হাইয়িন,
যেটা বলা যায় যে সহজ সরল, কারণ অন্যান্য রেওয়ায়েতে আছে যে আলা কুল্লি হাইয়িনিন লিকিনিন। আর পরের যে অংশ আছে সাহাল, সেটাও এটাকে ইয়ে করে, এদিকে নির্দেশ করে। তাই জন্য মোবারক রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এই আলা কুল্লি সাহলিন তফকিন হালিমিন লাইয়িনিল জানিব, এই প্রত্যেকে যে সহজ সরল সৌম্য ধৈর্যশীল কোমল স্বভাবের মানুষের জন্য। তাহলে বিষয়টা ভালো। তো যখন আপনার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে, আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে সাহাল। সাহাল এটা হচ্ছে জিদ্দু সাহাব, কোনো কিছুর কঠোরতার বিপরীত। একটু আগে যে হাদিসটা আমরা আলোচনা করলাম না, সেম ওটার সাথে খুব মিলাতেন। তো এই জন্য আব্দুর রহমান রাহিমাহুল্লাহ তাআলা উনি বলছেন যে সাহাল হচ্ছে জিদ্দু সাহাব, কঠিনের বিপরীত যেটা সেটাই সহজ। আই সাহালের খুলুকিল কারীম, সম্মানিত সহজ সরল চরিত্র যেটা হয় মানুষের, সেটা। তো তাহলে যখন একজন মানুষ এই বৈশিষ্ট্যগুলো অর্জন করে, যে মানুষের কাছাকাছি থাকে, মানুষের জন্য কল্যাণকর হয়, মানুষের সাথে জনপ্রিয় হয়, হালালভাবে সহজ সরল ধরনের মানুষ, নম্রভাষী, সদাচারীও বলতে পারেন, যার মধ্যে কোমল স্বভাব আছে, যে ধৈর্যশীল। মানে আমি কিন্তু শব্দগুলো ব্যাখ্যা করছি জাস্ট, যদি শব্দ তিনটা আবিধানিক অর্থ নিয়ে আমরা খুব ইনডেপথ আলোচনা যাইনি, বেসিক্যালি শুধু আবিধানিক অর্থ নিয়ে আলোচনা করছি, তখন দেখবেন এর মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য ভিতর থেকে আপনি চলে আসেন। কারণ শব্দগুলোকে ধারণ করে, অনেকগুলো অর্থকে ধারণ করে, এটা হচ্ছে আরবি ভাষার বিশেষত্ব, একটা শব্দ অনেক অর্থকে ধারণ করে। তো এই জন্য সহজ সরল সৌম্য ধৈর্যশীল কোমল স্বভাব সবই চলে আসবে। তো এই ধরনের ব্যক্তি যারা, এবং আমি বলেছি যে এগুলো স্ট্যান্ডার্ড হচ্ছে দিন, এগুলো স্ট্যান্ডার্ড কি দিন, এগুলো স্ট্যান্ডার্ড সেকুলারিজম না, লিবারালিজম না, নাথিং, এগুলো কিচ্ছু না, জাস্ট ইসলাম। ইসলাম যা বলে। আচ্ছা, আমি রিসেন্টলি একটা মজার কথা পেয়েছি, সেটা কি ইসলামিজম। হোয়াট ইজ ইসলামিজম? ইসলামিজম বলে কিছু না, ইসলামই, হ্যাঁ, ইজম করতে আসলো। মানব রচিত বিষয়কে ইসলামের সাথে এক মানদণ্ডে মাপার কোনো সুযোগ নেই। ইসলাম আল্লাহ তাআলার দেওয়া দিন, এটার একদম ভেতর থেকে বাহির যা কিছু আছে, শুরু থেকে শেষ যা কিছু আছে, সব আল্লাহ তাআলার দান। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, এবং তিনি যেভাবে দিয়েছেন ওভাবেই দিন আছে, ওভাবে আমরা আমল করে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত থাকবে। এইটার সাথে অন্য কোনো কিছু যেটা সাময়িক মানুষ তৈরি করে নিয়েছে, সেটা তুলনীয় হতে পারে না, এটা মাথায় রাখতে হবে। এখন কেউ ইসলাম থেকে বের হয়ে গিয়ে যদি, বা ইসলাম কোনো জায়গায় ইসলামকে ছেড়ে দিল, জীবনে কোনো ক্ষেত্রে, সামাজিক রাষ্ট্রীয় কিছু কিছু জায়গায় বা অধিকাংশ জায়গায় বিভিন্ন স্থানে সেই ইসলামের বিধানকে ছেড়ে দিয়ে অন্য কোনো বিধানকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, আবার এইটার মাধ্যমে সে মনে করছে যে আমি ইসলামকে সাপোর্ট করব, এটা অন্য কোনো নাম দিয়ে আমাদের প্রকাশ করতে হবে। ইসলামের নাম নিয়ে টানাটানি করার কোনো প্রয়োজন নেই। ইসলাম যাচ্ছিল তাই, এটা যে আকিদা, আমাদের যে আমল, সব কিছু যেভাবে আল্লাহ তাআলা দিয়েছেন ভাবি, এটা কোনো পরিবর্তন নেই, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, একটা বিষয় হতে পারে যে কখনো কখনো কিছু বিষয় আছে যে সময়ের প্রেক্ষাপটে কিছু পরিবর্তন আসে, এটা বিধানের পরিবর্তন আসে, প্রয়োগের কিছু কিছু বিষয়, সেটাও ইসলামের ভিতর থেকে আসতে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে এটার সুযোগ বিভিন্ন রাওয়ায়াত দ্বারা জানা যাচ্ছে, আলিমরা প্রাচীনকাল থেকে বলে আসছেন, আমরা একটা সিনারিও পেয়ে গেছি, হয়তো অ্যাপ্লাইটা ডিফারেন্টলি করছে। কিন্তু কিছু মানুষ যারা যখন তাদের দলগত কারণে হোক, গোষ্ঠীগত কারণে হোক, সামাজিক কারণে হোক, পারিবারিক কারণে হোক, একটা বিধান থেকে একদম সরে যাচ্ছে, এবং তারপর তার মনে হচ্ছে যে এই ব্যাখ্যাও ঠিক আছে, তো এটা একটা ভুল কথা, এ থেকে সাবধান থাকা দরকার। আচ্ছা, এই যে বৈশিষ্ট্যগুলো আমরা বললাম, তো এগুলোর উপর আমাদের যখন থাকতে হবে, যখন আমরা এর মধ্যে থাকবো, তখন কি হবে? তখন আপনি যখন ভালোর কারণে জনপ্রিয় হবেন, আলটিমেটলি আপনি অশ্লীলতা ছাড়বেন। আপনি যখন সহজ সরল নম্রভাষী মানুষ হবেন, সদাচারী হবেন, দেখবেন এই ধরনের বিষয় থেকে আপনি দূরে থাকবেন। যে যারা না বিভিন্ন ধরনের অশ্লীল কাজের মধ্যে যুক্ত, কথায় হোক কাজে হোক, প্রথম কথা হচ্ছে তারা তো নিশ্চয়ই শান্তসম্য ভদ্রলোক হয় না। দেখেন যারা গালিগালাজ করে, তাদের আপনি অ্যাপ্রোচগুলো দেখেন। আমি এমনি সাধারণ ধরনের মানুষ যাদেরকে আমরা আমাদের ভাষায় প্র্যাকটিসিং টাইপের বলি না, তাদের কথা বাদ দিলাম। আপনি যদি অনলাইনে ধরুন ফেসবুকে একটু সময় কাটান, আপনি এমন অনেক হুজুর পাবেন। আমি যেন সবসময় নিজেদের কথা বলি, আত্মসমালোচনা করি, কারণ হচ্ছে বাইরের লোক, আমি এখন এদের নিয়ে আর কি বলবো? যে দিন পালনই করে না তাকে নিয়ে আমি কি বলবো? তাকে এটা নিয়ে আমি কি বলবো? তার তো আগে দিনের দাওয়াত দিতে হবে। এগুলো তো ভিতরের বিষয়, তাই না? আগে তো একদম মূল বিষয়ের আলোচনা তার সাথে হবে, যে ভাই তুমি তো সলাতে আদায় করছো না, ইসলামের ভিতরে থাকবা কেমনি? ওর কথা আলাদা, কিন্তু যে দাবি করছে যে সে ইসলামের ভিতরে আছে, সে 5 ওয়াক্ত সালাত আদায় করছে, সে তো একটা লেবাস ধরেছে, এই ধরনের লোকদের নিয়ে আলোচনা করা আসলে অনেক বেশি জরুরি হয়ে গেছে। কারণ এই সমস্যাগুলো এত বেশি প্রকট যে মাঝে মাঝে আফসোস হয়। দেখা যায় যে আপনি ধরেন না, ফেসবুকের ভিতর দিয়ে একটু যান বা
এক্সে কিছু সময় যদি কাটান, আপনি দেখবেন যে মানুষজন একে অপরের উপর এমন অশ্লীলভাবে আক্রমণ করছে, এমন অশ্লীলভাবে কথাবার্তা বলছে, গালিগালাজ করছে, নিকৃষ্ট কথাবার্তা বলছে। দিন কয়েক আগে আমাদের এক ভাই পোস্ট দিলেন যে কোনো একটা নির্দিষ্ট ইসলামিক ইনস্টিটিউশনের নাম নিয়ে, যে ওখানকার একজন স্টুডেন্টস তাকে অনলাইন মেসেঞ্জার কি ধরনের গালিগালাজ করেছে। তো উনি এটা পোস্ট দেওয়ার পর ওখানকার আরেক স্টুডেন্ট গিয়ে আবার তাকে বলছে যে তোমরা খালি মনে করো যে হুজুরা শুধু কেতাব পড়ে, বিষয়টা এরকম না, আমরা গালিও দিতে পারি, যেন কি একটা বিশাল বড় ক্রেডিটের কাজ করে। এবং ক্রেডিটের কাজ করো আলহামদুলিল্লাহ, এত হচ্ছে বনি ইসরায়েলের মতো অবস্থা হয়ে গেল। মাথায় বহন করে যাই কিন্তু ভিতরে তো যায় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই অবস্থা থেকে হেফাজত করেন। আমি তো এমনিতে আমি অনলাইনে এরকম অনেক দেখছি যে মানুষ আসলে কি, মানুষ আগে এই ধরনের মানুষকে সম্মান করতো। একজন মানুষ যখন সিনসিয়ারলি দিন পালন করতেন, আগে আগে মানুষ এদেরকে সম্মান করতো। এটা সত্য যে হতে পারে, আমি খুব সিনসিয়ারলি বলছি, ভালো করে বুঝুন। এমনি সবই সিনসিয়ারলি বলি, একটু বেশি সিনসিয়ারলি বলছি। সেটা হচ্ছে, এটা ঠিক আছে যে একটা একটা যুগে এমন অবস্থা ছিল যে মানুষ যখন খুব সিনসিয়ারলি দিন পালন করতো, ওনারা তাদেরকে কিছু বিষয় একটু তাচ্ছিল্যের দিকে দেখতো। কি কি বিষয় বুঝেন? যেমন যে তার টাকা পয়সা নাই, সোশ্যাল মর্যাদা হয়তো তেমন নাই, সোশ্যাল ইম্প্যাক্টটাও দুর্বল, ইউনিটির অভাব আছে, এরকম বিভিন্ন বিষয়ের কারণে তার যে সামাজিক মর্যাদা এটা অনেক ক্ষেত্রে কম হতো। হ্যাঁ, কেউ হাই স্ট্যাটাস ফ্যামিলি থেকে আসতে পারে, এমনকি ওই ফ্যামিলির মধ্যে তার মর্যাদা কম হতো। একটা বড় ফ্যামিলি থেকে, শক্তিশালী ফ্যামিলিতে যখন কেউ আসে, ফ্যামিলির মধ্যে এসে তার মর্যাদা কম হয়। ইভেন আমার নিজের এরকম দেখা আছে, আমার নিজে দেখা আছে, মানে খুবই খুবই প্রচণ্ড পাওয়ারফুল ফ্যামিলির সন্তান, কিন্তু সবচেয়ে বড় সন্তান ইভেন, কিন্তু যেহেতু পরিপূর্ণ মানে একদম মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তার নিজের ছোট ভাই যে তার তুলনায় অনেক অনেক কম তার প্রভাব। তো এটা ছিল, এটা বাস্তব। কিন্তু আরেকটা দিক থেকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেটা হলো তার যে মানুষের মনের মধ্যে তার ব্যাপারে সত্য, দিন, এরকম উত্তম চরিত্র, এই বিষয়ের একটা ইম্প্যাক্ট ছিল। তার ব্যাপারে মানুষ সবসময় সুধারণা রাখতো এই ধরনের মানুষের ব্যাপারে। যে অনেক কথাই বলতো মানুষ, এটা অনেক কথা বলবে, বাট সবাই এটাও বলবে যে এই লোকটা, হ্যাঁ সে সত্যবাদী, তার আখলাক ভালো হবে, হ্যাঁ উনি তো খুব ভালো মানুষ। দুষ্টুমিও করবে, বাঙালির স্বভাব হচ্ছে কি দুষ্টুমিও করবে, আবার বলবে না লোকটা আসলে খুবই ভালো মানুষ, সে কারোর সাথে উল্টাপাল্টা আচরণ করে না, সব দিক দিয়ে সে ভালো, এই 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 মানে এরকম একটা একটা এটা আপনি কি বলবেন, একটা সোশ্যাল ক্যাপিটাল ছিল। প্যাথেটিক্যালি সোশ্যাল ক্যাপিটালটা আমরা হারিয়ে ফেলছি। অনেকের মনে হয়েছে যে আমাদের একটু কুল সাজতে হবে, এই জন্য আমরা হার্শনেস দেখাবো, যে কোনো জায়গায় হার্শনেস দেখাবো, তারপর হচ্ছে যে কোনো উল্টাপাল্টা কথা বলবো, শরীয়তের সীমার তো কোনো ধার ধারবো না, গালিগালাজ করবো, মানুষ ইনবক্সে গিয়ে গালি দিব, কমেন্টের মধ্যে গালি দিব, অশ্লীল কথাবার্তা বলবো। আমার ফেসবুকে এরকম আমি আমি পুরো ফেসবুকে আমার ফ্রেন্ড লিস্ট ছেটে ফেলছিলাম একবার, বেশ কয়েকটি ইস্যুর কারণে ছেটে ফেলছি। বাট তার মধ্যে একবার একটা ক্রিটিক্যাল ইস্যু ছিল এটা, আমি খুব বেছে বেছে লোকজন নিতাম, খুব বেছে বেছে নিতাম, যাদের প্রোফাইল দেখে মনে হতো যে আচ্ছা ভালো, আলহামদুলিল্লাহ নিচ্ছে। এর ভেতরে এবং কি যারা প্রেস্টিজিয়াস, আমি খুব সাধারণ জায়গার কথা বলছি না, প্রেস্টিজিয়াস বিভিন্ন ইনস্টিটিউশনে, ইসলামিক ইনস্টিটিউশন বাংলাদেশের প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশনে পড়েছে বা পড়াচ্ছে শিক্ষক, এরকম ধরনের লোকজন আমার আমার সাথে অ্যাড আছে। আমি ওয়ালে হয়তো যাচ্ছি, এখন ওনারা কোথাও কমেন্ট করলে তো আমার সামনে ওই পোস্ট চলে আসে আলটিমেটলি, ফেসবুকের যেটা অ্যালগরিদম। ইনাদের জ্বালায় বাংলাদেশের কোথায় কে নায়িকা আছে, কোথাকার কে মডেল আছে, এই ইন্ডিয়াতে কে আছে না আছে, এগুলো আমার মুখস্থ হয়ে যেত আর কয়েকদিন যদি এতে রাখতাম। আমি দুঃখের সাথে বলছি, এই হচ্ছে অবস্থা। ও হেরে কি কমেন্ট করে বসে আছে। ভাই আপনি ভিতরে কি পাপ করেন এটা আপনার বিষয়, অ্যাটলিস্ট এতটুকু তো মানমর্যাদা রাখা উচিত ছিল যে এই বিষয়গুলো যেন মানুষের সামনে না আসে না কোনো। এবং আমি যাদের কথা বলছি, কারো কারো ব্যাপারে আমি পার্সোনালি জানি, টেকনোলজি সম্পর্কে ভালো জ্ঞান রাখেন, পার্সোনালি আমি জেনে বলছি। আমি ট্যাক্সও বিরক্ত হয়ে পরে এরকম গণহারে ছাঁটাই করেছে কার কার ফলো, মানে কোথায় কমেন্ট করে, এর উপরে ফলোর উপর বেস করে। এই অনেকে অনেক মন খারাপ করেছে অনেক জায়গায়। ইভেন এটা নিয়ে আমার আমি জানি, যেহেতু আমার কানে কথা আসছে যে গীবত হয়েছে, আমাকে উনি ছেটে দিয়েছেন, এখন আমি ওনাকে এটা বলতে পারছি না, আমার নিজের যে আল্লাহ তাআলা যতটুকু মর্যাদা বোধ দিয়েছেন, এটার কারণে আমি এটা বলতে পারছি না। আমার বাচ্চা যে ওনাকে আমি বলি যে আপনি এমন জায়গায় কমেন্ট করেন, এমন জায়গায় গিয়ে আপনি কথাবার্তা বলেন, এমন ধরনের ছবির মধ্যে গিয়ে কমেন্ট করেন যেগুলো আমার সামনে আসছে, এগুলো আমি মানতে পারছি না। এটা বলার মতো ভদ্রতা আমি পারছি না, আমার ভদ্রতা আমাকে বাধা দিচ্ছে, আমি পারছি না যে আপনাকে গিয়ে আমি এটা বলি। কিন্তু এটা নিয়ে হয়তো গোসা করছে যে উনি আমাকে ইয়ে করে আনফ্রেন্ড করে দিয়েছে, উনি
নিজেকে কি মনে করে টাইপের। আমি কিছুই মনে করি না, কিন্তু আমি আমার ইমান আকীদা রক্ষা করতে চাই। আমি আমাকে নিজেকে গুনাহ থেকে বাঁচাতে চাই। কারণ আমি নিজেকে বলি না যে আমি একদম পুত পবিত্র মানুষ। আমার পক্ষে ওই মর্যাদা যত সম্ভব না। আমি সাধারণ মানুষ, গুনাহ আমারও হয়। এগুলো দেখলে আমার কোনো সওয়াব হবে না, গুনাহই হবে। তো এই ধরনের অ্যাক্টিভিটির কারণে যেটা হচ্ছে যে সোশ্যাল ক্যাপিটাল যতটুকু ছিল নষ্ট হয়ে যাচ্ছে। আমি বলবো যে হয়েই গেছে, নষ্ট হয়ে যাচ্ছে মানে কি, হয়েই গেছে। আপনি দেখবেন যে এখন অনেকে আহ, এই ধরনের ব্যক্তি মাঝে মাঝে অনেকের কথা আসে। আপনি তো মানে যখন বিজ্ঞাপন দিচ্ছেন, ধরেন একটা কোম্পানি আপনি লঞ্চ করলেন, একটা প্রোডাক্ট লঞ্চ করলেন, আপনি বিজ্ঞাপন দিচ্ছেন, বিজ্ঞাপনের মধ্যে আপনি একদম জুব্বা পরে, হুম, আম, জুব্বা পরে পাগড়ি পরে মাশাআল্লাহ সুন্দর করে আসলেন, বা খুব সুন্দর সেমাক টেমাক পরে আসলেন। আমি তো ইভেন সেমাক বাঁধতেও পারি না, পাগড়িও খুব বেশি সুবিধার মতো হয় না আমার। তো যাই হোক, ভালো করে বুঝেন আমি কেন এই টপিক আনছি। যদি আপনি আপনার যে ইসলামিক অ্যাপিয়ারেন্স এইটাকে ক্যাপিটালাইজ করতে না চাইতেন অবভিয়াসলি, তাহলে আপনি এটাকে তো আনতেন না। ফর এক্সাম্পল, আপনি যে ইভেন আপনি ধরেন মাদ্রাসাও জীবনে যান নাই, মানে মাদ্রাসা আপনি পাশ করেন নাই, যে কারণে এটা আপনার একটা ড্রেস কোডের মধ্যে হয়ে যায়। তো যারা মাদ্রাসায় পড়ে তাদের একটা ড্রেস কোড থাকে, সারা জীবন ম্যাক্সিমাম এটা ফলো করেই যান, এটা আলাদা বিষয়। কিন্তু ধরেন আপনি এরকম না, আপনি সবসময় অন্যান্য বিভিন্ন ড্রেস আপ পরেন। তো আপনি ধরেন প্যান্ট পরেন, জিন্স পরেন, গ্যাবার্ডিন পরেন, আপনি হয়তো শার্ট পরেন, এটা আপনার স্বাভাবিক সময়কার পোশাক। আপনি যখন অ্যাড করছেন বা আপনি যখন নিজেকে ডেপিক্ট করছেন, তো আপনি ওখানে আপনার যে ইসলামিক অ্যাপিয়ারেন্সের এটা ক্যাপিটালাইজেশন তো করছেন এইভাবে যখন আসছেন। তো স্বাভাবিক যে আপনার কাছ থেকে আমি অতটুকু ম্যানার আশা করব, ওই কাস্টমার সার্ভিসটা আশা করব, যেটা পুঁজিবাদীদের কাছে আমি আশা করবো না, কিন্তু এটা কিন্তু আমি আপনার কাছে পাবো না। তো এরকম মাঝে মাঝে বিভিন্ন জনের কথা আসে, কেউ কাউকে নিয়ে লাইভ করে, কেউ কাউকে এক্সপোজ করে, এগুলো চলে আসতেছে যে অমুক এই করছে, তমুক সেই করছে, তার এই অ্যাটিচিউড ভালো না, ইনবক্স এইভাবে করছে, এই সো অন। আমি কত বলবো, ভালো লাগে না এগুলো। অ্যাজ এ রেজাল্ট এখন এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে মানুষের কি হচ্ছে জানেন, যে মানুষের যে একটা আদব লেহাজ কিছু ছিল, সম্মান বোধ ছিল, নষ্ট হয়ে যাচ্ছে। তো নষ্ট হয়ে যাচ্ছে না, ওই কুলনেসের পিছনে দৌড়াচ্ছি আমরা। আমরা কোন জিনিসটা আই ক্যাচি হয় এটার পিছনে দৌড়াচ্ছে, কিন্তু কোনটা আসলে সাস্টেনেবল ওটার পিছনে দৌড়াচ্ছে না। দিনের উপর থাকা, দিন আমাদেরকে অ্যাকচুয়ালি যে গাইডলাইন দিয়েছে তার উপর থাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করা, সালাফের পথে চলা, এটা হচ্ছে সাস্টেনেবল, এটাই সাস্টেন করবে। আর বাকি যেগুলো আপনি এখন ফলো করছেন বা যেগুলো পিছনে দৌড়াচ্ছেন, এগুলো সাস্টেন করবে না, বরং এগুলো একসময় পথে বসিয়ে দিয়ে যাবে, সেটা সময় বোঝা যাবে। এখন হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে আমার কথা। আচ্ছা, তো তাহলে মনে রাখেন যে এই বৈশিষ্ট্যগুলো যেটা বললাম, ওগুলো যখন থাকবে, আপনি যখন সহজ সরল হবেন, মানুষের কাছে জনপ্রিয় হলেন, নম্রভাষী, সদাচারী, কোমল স্বভাবের মানুষ, ধৈর্যশীল, এগুলো সবগুলো রিস্কের মধ্যে আসলে আসে। এবং এটা আপনাকে কি করবে জানেন, এটা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে, এবং জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হয়ে যাবে। কারণ এগুলো থাকার কারণে আপনি অনেক পাপ থেকে বাঁচবেন, অনেক অশ্লীলতা, কথা এবং কাজের অনেক অশ্লীলতা থেকে বাঁচবেন। আপনি কাউকে গালি দিতে পারবেন না তো এগুলো থাকলে, আপনি কাউকে মিথ্যা বলতে পারবেন না। ওই যে কুলে দেখাতে গিয়ে আহ, আছে না কিছু 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 ওয়ার্ড তারা হর হামেশা বলে ফেলে, এগুলো আপনি বলবেন না। আমি আবার আরেক মুসিবত দেখছি, অনেকে কি করে, এটা গালি, আপনি যদি গালি নাই দেন, আপনি এটা উল্টা করে লিখলেন কেন? যে কোনো শব্দই হোক, মনে করেন 3 অক্ষর, 2 অক্ষর, 4 অক্ষর, 5 অক্ষর, 10 অক্ষর, যত অক্ষরই হোক, আগে পিছে করে পোস্ট করে দেয়। এটা আমি, যারা নিজেদের ইসলামিক মনে করে তাদের লেখালেখি দেবে, হাজি হয় এটা গালি, তো এটা হারাম। উল্টা লিখলেও হারাম, সিধা লিখলেও হারাম, আগে পিছে করলেও হারাম। অথবা এটা গালি না, তাহলে আপনি দিচ্ছেন কেন? গালি মনে করে তো দিচ্ছেন, কেন দিচ্ছেন? হয় এটা অশ্লীল কথা, সোজা লিখলেও অশ্লীল, উল্টা লিখলেও অশ্লীল, সামনে পিছিয়ে করলেও অশ্লীল, হারাম। অথবা এটা অশ্লীল না, তা আপনি এটা কিভাবে লিখছেন কেন? দরকার কি ছিল আপনার লেখার? এতটুকু আকল নেই, এতটুকু এতটুকু তাকওয়া নেই। পাপ করবেন করেন, আমি বলছি না পাপ করতে উৎসাহ দিচ্ছি না, কথার কথা, বাংলায় যে বলি না আমরা, এটা করলেন করেন এরকম। ওকে, প্রত্যেক মানুষের কোনো না কোনো পাপ থাকে, গোপন রাখলে তাও আশা আছে আল্লাহ মাফ করবে। আপনি এইভাবে সবার সামনে প্রবেশ করছেন কেন? আল্লাহর ভয় নেই? পোস্টের মধ্যে লিখে বসে আছেন, ভিডিওর মধ্যে দিয়ে রাখছেন, কুলনেস দেখাচ্ছে। কিসের কুলনেস? জাহান্নামে যাওয়া কোনো কুলনেসের বিষয় হলো? তো যাই হোক, এই ধরনের বৈশিষ্ট্য থেকে যখন বেঁচে থাকবেন, ইনশাআল্লাহ তাআলা জাহান্নাম হারাম হবে আমাদের জন্য। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, আমাদের জন্য এই ভালো বৈশিষ্ট্যগুলো হয়। আমি এই হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, যেটা বলেছি, এবং উনি এটাকে
হাসান গারি বলেছেন, শাইখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। আরেকটা হাদিস ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা সুনানে উল্লেখ করেছেন 4008 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউহরামুর রিফকা ইউহরামুল খায়রা কুল্লাহ। যে রিফক থেকে বঞ্চিত হলো সে পুরো কল্যাণ থেকে, যত কল্যাণ আছে সকল কল্যাণ থেকে বঞ্চিত হলো। এটা সহিহ সনদে এসেছে। তাহলে বুঝেন যে যখন মানুষ এই যে রিফক থেকে বঞ্চিত হয়ে যায়, যত রকমের খায়ের হতে পারে, যত রকমের খায়ের হতে পারে, আপনি সব ধরনের খায়ের, সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত হবে। এটা বুঝেন, ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং আমলের তৌফিক দান করেন, আমিন। এইটার মাধ্যমে আমি এই অধ্যায়ের আলোচনাটা শেষ করে ফেললাম। এখন আরেকটা অধ্যায় শুরু করবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে শেখ রাহিমাহুল্লাহ তাআলা পরে যে অধ্যায়টি এনেছেন সেটা হচ্ছে বাবু মা জাআ ফিল কাযিব, মিথ্যার ব্যাপারে যা আসে এই বিষয়ক অধ্যায়। খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচ্য বিষয়। কথা কাজের অশ্লীলতা থেকে চলে গেলাম আমরা কোথায়? মিথ্যায়। মিথ্যা এক ধরনের অশ্লীলতা। তো মিথ্যার আলোচনা এই জন্য এর পরবর্তী আনা হবে। মিথ্যা আমরা যদি বলি কাযিব কি জিনিস, আসলে মিথ্যা কি জিনিস, এটাও একটু সংজ্ঞায় যদি আমরা নিয়ে আসি আবিধানিকভাবে। আরবিতে যেটা কাফ, জাল, বা, এই যে তিনটা মাদ্দা বলি আমরা, এটা মূল ধাতু যেটা থেকে এই শব্দের উদ্ভব হয়েছে, এটা দিয়ে বুঝে হচ্ছে খিলাফুস সিদক। যখন কোনো কিছু সত্যের বিপরীত হয়, সত্যের বিপরীত হয়, তখন এটাকে আমরা বলি কি? মিথ্যা। সত্যের বিপরীত কিছু হলে এটাকে আমরা কি বলছি? মিথ্যা। তো এই সংজ্ঞা থেকে একটা বিষয় মনে রাখেন যে আমাদের আজকাল একটা আমাদের বাংলাদেশে যে সংসদীয় পরিভাষা আছে একটা, এটা আবার খুব জনপ্রিয় হয়েছে। তিনি অসত্য বলেছেন, মিথ্যা বলে না। কি বলে? অসত্য। সত্য আর অসত্য, আই ডোন্ট নো এইটা বলে কি লাভ? যেটা মিথ্যাটা মিথ্যাই। মানে এত ভদ্রতা দেখার তো কিছু নাই। একটা লোক যদি আইনসভায় কেউ আইন প্রণেতা হলে তাদের কাছে মনে হয় যে আরে বাবা বিশাল ব্যাপার স্যাপার। কি আর বিশাল ব্যাপার স্যাপার? হয় বলবেন যে আসলেই সে জনগণের সেবক। যদি সেবক হয় তার আবার আমার উপর মর্যাদা কেন হবে? আর যদি বলেন যে না সেবক না, আসলে আমরা 300 রাজা নির্বাচন করি, সে আবার এক মহারাজা নির্বাচন করে, তো আলাদা কথা। ওটা বলে ফেলেন, লিখে দেন, অহেতুক এইসব ডায়লগবাজি করবেন না। হয় বলেন যে বেটা আমার সেবক, যদি আমার সেবক হয় তো তাহলে তার মর্যাদা তো আমার থেকে হিসেবে নিচে হওয়া উচিত। এইসব ভিআইপি প্রটোকল বাদ দিয়ে দেন। আর এত মানে ভাষাগত ক্ষেত্রে এত টান হাসার দরকার নাই। ও বেটা মিথ্যা বলেছে তো মিথ্যাই বলেছে। অথবা বললেন যে না, এটা সবাই রাজা, 300 রাজা নির্বাচন করে বাংলাদেশের মানুষ, তারা এক মহারাজাকে নির্বাচন করে, তো ঠিক আছে, এটা লিখে দেন সুন্দর করে, হয়তো টানাটানি করা লাগছে না। যাই হোক, যেটা মিথ্যা মিথ্যা, সত্যের অপলাপ, সত্যের খেলাপ যেটা হয়, সত্যের বিপরীত যা হয় তাই কি? মিথ্যা। এটা আমাদের পরিভাষা, আমাদের স্বাভাবিক সংজ্ঞা ভাষাগত ক্ষেত্রে এটাই। আর পারিভাষিক সংজ্ঞা যদি বলি, ইবনে হাজার রাহমাতুল্লাহ ফাথুল বারীতে বলেছেন সুন্দর, সেটা হচ্ছে ওয়াল ইখবার বিশাই আলা খিলাফি মা হুয়া আলাইহি সাওয়াউন কানা আমদান আও খাতা ওয়াল মুখতিউ ওয়া ইন কানা গায়রা মাসুম বিল ইজমা। তিনি বলছেন যে কেউ যখন কোনো বিষয় জানায় যেটা হচ্ছে যার প্রকৃত অবস্থার বিপরীত, অর্থাৎ প্রকৃত এটার যে অবস্থা ছিল তার বিপরীত কোনো কিছু যখন কেউ জানাচ্ছে, এটাই কি? এটাই মিথ্যা। সিম্পল সংজ্ঞা। তা সেটা ইচ্ছা করেই জানাক আর ভুলবশতই জানাক, তাহলে কেউ ইচ্ছা করে জানালেও মিথ্যা, ভুল করে জানালেও মিথ্যা। তবে উনি বলছেন যে যে ভুল করেছে, এটা উম্মার ইজমা আছে এই বিষয়ে, যে সেটার জন্য গুনাহগার হবে না। কারণ ভুলের কারণে যে কাজগুলো হয়েছে আল্লাহ তাআলা এটা ক্ষমা করে দিয়েছেন এই উম্মার জন্য। এটা এই উম্মার বিশেষ ফাজিলাত, ওই বিষয়ে হাদিস রয়েছে, আমরা ওদিকে এখন যাচ্ছি না। তো সেটা কীরকম? যেমন ধরেন আমরা অনেক সময় আলাপ আলোচনা করতে যাই, স্মৃতি অনেক সময় ধোঁকা দেয়। আপনার মনে আছে যে অমুক দিন এই কথা এটা হয়েছিল, এটা আপনার মনে হচ্ছে, আপনি খুব দৃঢ়তার সাথে বললেন না এটা হয়েছে, আপনি কিন্তু আপনার মনের ভিতরে কোনো সংশয় রাখছেন না, আপনি খুব দৃঢ়তার সাথেই বলছেন যে এটা অমুক দিন এটা হয়েছে, বা এটা এই, বা এটা ওই, বা তুমি আমাকে এটাই বলেছো। আপনার মনের মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই, বাট মানুষের স্মৃতি কী করে? ধোঁকা দেয়। এটা খুবই স্বাভাবিক মানুষের, যেরকম মানুষ, এই জন্যই তো আমরা ইনসান, কারণ আমরা ভুলে যাই। এটা শাব্দিক বিশ্লেষণে গেলাম না, যে শব্দ থেকে এসছে, আরবিতে ওই একই শব্দ ভুলে যাওয়ার অর্থে আসে, ইনসান শব্দের নামটা যেখান থেকে এসছে। তা আমরা ভুলে যাই, আমাদের ভুলে যাওয়াই এটা আমাদের প্রবণতা, এটা অস্বাভাবিক কিছু নেই। জন্য আল্লাহ তাআলার মেহেরবানি তিনি আমাদের মাফ করেছেন, যে আপনি যখন নিজে একদম দৃঢ় যে আমি যেটা বলছি এটা ঠিক এইটাই, তখন এর জন্য আপনি গুনাহগার নন। কারণ আপনি তো জানেন, আপনি তো ভুলে গিয়েছেন, আপনার তো মনে নেই। কিন্তু যে জানে, ইচ্ছাকৃতভাবে বানিয়ে বলে বা ইচ্ছাকৃতভাবে বলে, তখন সে গুনাহগার হয়। এটা হচ্ছে দুটার মধ্যে পার্থক্য, মিথ্যার। তো আমরা পারিভাষিক সংজ্ঞা জানলাম।
আরেকটা বিষয় আমাদের এই ক্ষেত্রে জানা উচিত যে মিথ্যা শুধু কথাই হয় তা না, কাজেও মিথ্যা হতে পারে। ইমাম রাগে বাজবাহানি রাহিমাহুল্লাহ তাআলা তিনি ব্যাখ্যা করছেন যে আল খেদিবু ইউকালু ফিল মাকালি ওয়াল ফিআলি, কথা এবং কাজে দুইভাবেই মিথ্যা হতে পারে। কথায় কিভাবে মিথ্যা, যেমন আমরা এমনি বুঝি। তারপর ধরেন সূরা আন-নাহলের 16 নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়েছেন উনি, ইন্নামা ইয়াফতারিল কাযিবা আল্লাযীনা লা ইউমিনুন, তো যারা ঈমান আনে না তারা যে অপবাদ আরোপ করেছে ওটার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন যে ইন্নামা ইয়াফতারিল কাযিবা আল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, সূরা আন-নাহল 105 নম্বর আয়াত। একমাত্র তারাই মিথ্যা রটায় যারা আল্লাহর আয়াতসমূহে বিশ্বাস করে না। তো এটা ওরা মিথ্যা রটাচ্ছে। তো এই যে এরা বলছে, উনি বলছেন ফাহাযা ফিল কাওলি, এটা হচ্ছে কথার মাধ্যমে, এটা তো আমরা বুঝি। কাজের মাধ্যমে এটা আল্লাহ আযজা ওয়া জাল নিজে এটার উদ্ধৃতি দিয়েছেন সূরা আল মুনাফিকুনে, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, যে আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে যারা মুনাফিক তারা মিথ্যাবাদী। এখন এই যে তারা মিথ্যাবাদী, তারা কিন্তু মুখে বলছে না, খেয়াল করেন। এজন্য উনি বলছেন ওয়া কাযিবুহুম ফি ইতিকাদিহিম লা ফি মাকালিহিম, মিথ্যাটা তাদের আকীদায়, তাদের বিশ্বাসে। কারণ মুনাফিক যারা, তারা ভিতরে ভিতরে কাফের, ভিতরে ভিতরে ইসলামে বিশ্বাস করে না, কিন্তু বাহ্যিকভাবে কিন্তু সে ইসলামের কথা বলছে, মুখে একরকম সত্যবাদী। সে বলছে যে হ্যাঁ আল্লাহ তাআলা এক, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিন্তু সত্য, কথাটা ইসলাম সত্য কিনা, কথার ইসলাম সত্য, কিন্তু তারা যদিও তাদের মাকাল, তাদের কথার মধ্যে সত্যবাদী হচ্ছে, কিন্তু এটা তাদের বিশ্বাস না। তো তাদের ইতিকাদ, তাদের যে বিশ্বাস, এটা ভিন্ন। তো তাদের মিথ্যাটা কোথায়? তাদের আকীদার ভিতরে, যদিও তাদের কথা সত্য। তো এই জন্য মনে রাখেন যে মিথ্যা দুই রকম হতে পারে, মিথ্যা দুই রকম হতে পারে। যেমন মুনাফিকদের মিথ্যা হচ্ছে কি, যেটা মুখে যেটা বলছে ইসলাম জিনিসটা সত্য বটে, কিন্তু সেটা বিশ্বাস করে না। তো তার কাজে সে মিথ্যাবাদী। কথা এবং কাজ দুইভাবেই মানুষ মিথ্যা বলতে পারে। তো শেখ রাহিমাহুল্লাহ তাআলা প্রথমে এই বিষয়ে যে আয়াত উল্লেখ করেছেন সূরা আন-নাহলের 105 নম্বর আয়াত, মাত্র যেটা আলোচনা করলাম না, এটাই যে ইন্নামা ইয়াফতারিল কাযিবা আল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ ওয়া উলাইকা হুমুল কাযিবুন, আল্লাহ তাআলা বলছেন যে একমাত্র তারাই মিথ্যা রটায় যারা আল্লাহর আয়াতসমূহে বিশ্বাস করে না, আর তারাই মিথ্যাবাদী। তো এটা হচ্ছে যারা ইসলামকে গ্রহণ করে না, ইসলামের বিপরীত কথা বলেছে, তারা বিভিন্ন মিথ্যা কথা বলেছে আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করার জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তারা যেহেতু আল্লাহ তাআলার আয়াতসমূহকে বিশ্বাস করে না, তাই তারা মিথ্যাবাদী। এখান থেকে এটাও বোঝা যায় যে কেউ যদি আল্লাহ তাআলার আয়াতকে বিশ্বাস করে থাকে, তাহলে সে মিথ্যাবাদী হওয়ার কথা না, তার সত্যবাদী হওয়ার কথা। শেখ আবু বকর আল জুজাইরি রাহিমাহুল্লাহ তাআলা, তার সুন্দর একটা তাফসীর আছে আইসারুত তাফাসির, ওখানে উনি এটার ব্যাখ্যা করেছেন যে ইন্নামা ইয়াখতালিকুল কাযিবা ওয়া ইয়াকযিবু ফা'লা আল কাফিরু বিআয়াতিল্লাহি লিআন্নাহু লা ইয়ারজু সাওয়াবাল্লাহি ওয়া লা ইয়াখাফু ইকাবাহ ফালিযা লা ইয়ামনাউহু শাইউন আনিল কাযিব। তিনি বলছেন যে এই যে অর্থাৎ তারা যে মিথ্যা উদ্ভাবন করে, প্রকৃত মিথ্যা বলে, এটা এই জন্য যে সেই আয়াতগুলোর, আল্লাহ তাআলা আয়াতগুলোকে কি করে? অস্বীকার করে। এই যে আল্লাহ তাআলা আয়াতগুলোকে অস্বীকার করছে, কারণ কি? লিআন্নাহু লা ইয়ারজু সাওয়াবাল্লাহ ওয়া লা ইয়াখাফু ইকাবাহ, কারণ সে আল্লাহ তাআলার থেকে সওয়াবের আশা রাখে না। এটা হচ্ছে মেকানিজম। মুনাফিকরা, কুফাররা, যারাই আল্লাহ তাআলার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদের এই মিথ্যা প্রতিপন্ন করার কারণটা কি? কারণ হচ্ছে তারা কিন্তু আল্লাহ তাআলার থেকে সওয়াবের আশা করে না, এটা প্রথম। দ্বিতীয় বিষয় হচ্ছে যে তারা আল্লাহ তাআলার সাজাকেও ভয় করে না, ঠিক? তো এই জন্য উনি বলছেন ফালিজা, এই জন্য লা ইয়ামনাউহু শাইউন আনিল কাযিব, কোনো কিছু তাদের মিথ্যা বলা থেকে বিরত রাখে না। তাহলে এখানে একটা বিষয় বুঝেন যে মানুষকে মিথ্যা থেকে বিরত রাখে কি? হয় সে আল্লাহকে ভয় করবে, নয় সে আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা করবে। এই দুটো বিষয় মানুষকে মিথ্যা থেকে বিরত রাখে। আর যদি এটা না হয়, তখন তাকে কোনো কিছু মিথ্যা থেকে বিরত রাখতে পারবে না। তার যদি তার বিশ্বাস এরকম না থাকে যে আল্লাহ তাআলা এই মিথ্যার জন্য পাকড়াও করবেন, যদি তার বিশ্বাস এমন না থাকে যে আমি যদি মিথ্যাটা ছেড়ে দিয়ে জন্য সওয়াব পাবো, তাহলে সে কেন ছাড়বে? দুনিয়ার বিভিন্ন সুযোগ সুবিধার জন্য সে মিথ্যা বলতেই থাকবে। এই জন্য দেখবেন যে কাফেররা, তারা তো মিথ্যা বলাটাকে আর্টের পর্যায়ে নিয়ে যায়, এবং তারা এটা নিয়ে মাথা ঘামায় না, কারণ যেহেতু তাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই যে পরকালে আমার সাথে কি হবে। তাই জন্য মিথ্যা বলা থেকে সে কি হয় না, বিরত থাকে না, সে মিথ্যা বলতে থাকে। সে নিজের যান বাঁচানোর জন্য বলে, সে বিভিন্ন বেনিফিট পাওয়ার জন্য বলে, অহেতুকও বলে। এখন এটা কি মুমিনের বৈশিষ্ট্য হতে পারে? পারে না। এই জন্য উনি বলছেন যে আম্মাল মুমিনু ফাইন্নাহু ইয়ারজু সাওয়াবা সিদকি ওয়া ইয়াখাফু ইকাবাল কাযিব, আর মুমিন যে, সে সত্যবাদী, তার সত্য কথাতে সওয়াব এটা পাওয়ার আশা রাখে, আর সে মিথ্যার যে সাজা এটাকে ভয় করে। ফালিযা ওয়ালা ইয়াকযিবু আবাদা, এই জন্য সে কখনো মিথ্যা বলে না। এখন দেখেন, এই ব্যাখ্যাটা যদি আমরা আমাদের জীবনে প্রতিফলিত করি, এটা নিয়ে ভাবি, তাহলে বোঝা যাবে যে আমাদের মধ্যে ঈমান আসলে কতটুকু ইফেক্টিভলি কার্যকর, আমাদের জীবনে কতটুকু পারফেক্টলি কার্যকর আছে, এটা তখন বোঝা যাবে। দেখেন, একজন মুমিন হিসাবে আমরা আমাদের আশেপাশে যদি আমরা দেখি, এখন বললে তো সবাই বললো হ্যাঁ আমি তো মুমিন, আমি তো মুসলিম,
খুব ভালো। তো এখন তুমি কি এটা আশা করো যে তুমি সত্য বলার স্বভাব পাবা? তুমি কি আশা করো, তুমি কি মিথ্যার সাজাকে ভয় করে এটা থেকে বেঁচে থাকতে চাও? যদি তাই হয় তাহলে সত্যবাদী হয়, মিথ্যা ছেড়ে দাও। কিন্তু আপনি দেখবেন যে আমাদের সমাজের প্রত্যেক পদে পদে এর বিপরীতটা। মানুষ সত্য থেকে বাঁচতে চায়, সত্য থেকে বাঁচতে চায় বেসিক্যালি। মানুষ সৃষ্টিগতভাবে, মানুষ যখন জন্ম হয় না, মানুষ সৃষ্টিগতভাবে সত্যবাদী হয়। সে ফিতরাতের উপর জন্ম নেয়, সে শুরু থেকে কি বলে? সত্যই বলে। সমাজ, পরিবার, পরিবেশ তাকে মিথ্যা বলা শেখায়। এটা আমাদের বিল্ট ইন বৈশিষ্ট্য ছিল না, এটা মানুষ আত্মস্থ করে। পাওয়া কারো বিল্ট ইন বৈশিষ্ট্য হিসেবে আসে না, মানুষ এটাকে আত্মস্থ করে, শিখে অন্যদের থেকে নেয়। এর বিপরীতে সত্যটাই তার মূল বৈশিষ্ট্য। কিন্তু সত্য বলে তো ভাত নেই, বাংলা বলে না। দেখবেন যে বাচ্চা কাচ্চাকে বাবা মাই মিথ্যা বলা শেখায়, ছোটবেলা থেকেই শেখায়। দেখা যাচ্ছে যে হয়তো কারো ফোন রিসিভ করবে না, বলছে যে হ্যাঁ বলে দাও যে বাবা ঘুমায়, বাবা বাসা নাই, এরকম আরো বিভিন্ন ক্ষেত্রে। আবার দেখা যায় সত্য বললে সন্তান অনেক সময় মুসিবতে পড়া যায় বাবা মার সাথে, মিথ্যা বললে পার পাওয়া যায়। এভাবে সে শিখে নেয় যে মিথ্যা বলা যায়। গ্রাজুয়ালি সে মিথ্যা বলতে বলতে আসলে মৃত্যুকে পরিণত হয়, পুরো জাতি মৃত্যু হয়ে গেছে। আমরা আল্লাহ হেফাজত করেন। তো এরকম যখন হয় তখন তার মধ্যে আসলে ইমানের বৈশিষ্ট্যটা থাকছে কোথায়? মুমিনের বৈশিষ্ট্যটা হওয়ার কথা না। সে আল্লাহর ভয়ে মিথ্যা থেকে বাঁচবে, সে সওয়াবের আশায় সত্য বলবে। বিপরীতটা হলো কাফেরের বৈশিষ্ট্য, মুশরিকের বৈশিষ্ট্য আর মুনাফিকের বৈশিষ্ট্য, তাই না? এটাই তো বাস্তবতা। তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এটা তো কাফেরদের বৈশিষ্ট্য, যে তারা আল্লাহ তাআলা যেহেতু আয়াতকে বিশ্বাস করে না, তাদের মিথ্যা রটায়। উলাইকা হুমুল কাযিবুন, আর তারা মিথ্যাবাদী। এবং মিথ্যাবাদী হওয়ার কারণে এটাই, সওয়াবের আশা না রাখা আর আল্লাহ তাআলার আযাবকে ভয় না করা। একটা মানুষ যতই মোরাল হোক না কেন, তার যদি আখিরাতে ভয় না থাকে, আল্লাহ তাআলাকে ভয় না করে, সওয়াবের আশা না থাকে, জীবনের কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো সময়ে দেখা যাবে যে কোনো না কোনো বেনিফিটের জন্য সে মিথ্যা বলে বলবে। সে বলবে যে আচ্ছা এটা আবার একটা কিছু ইন্টারেস্টিং টার্মও আছে, আমার এখন খেয়াল আসছে না। মানে অনেক সময় বলা যায় এটা আমার একটা মোরাল অব্লিগেশন ছিল, হার্ম থেকে বাঁচার জন্য, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথাবার্তা বলবে। মুখরোচক কথা, শুনতে ভালোই লাগে। কিন্তু মূল কথা এখানেই যে যেহেতু আল্লাহ তাআলার ভয় তার নাই, সওয়াবের আশাও তার নাই, তাই সে ততক্ষণই বিরত থাকে মিথ্যা বলা থেকে যতক্ষণ তার স্বার্থের সাথে এটা সাংঘর্ষিক না হয়। সুযোগের অভাবে, আমরা না সুযোগের অভাবে পাপ থেকে বিরত থাকা, এটা সে থাকবে। যখনই স্বার্থের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে তখন দেখবেন যে আর থাকতে পারবে না, আলটিমেটলি মিথ্যা দিকে সে চলে যাবে। মানুষকে সবসময় মিথ্যা থেকে বাঁচাতে পারে এইটাই, আল্লাহ তাআলার ভয়, তাকওয়া, সওয়াবের আশা, এটার বিকল্প নেই। আচ্ছা, তো দ্বিতীয় যে আয়াত তিনি উল্লেখ করছেন সেটা হচ্ছে সূরা বাকারার একদম শুরু থেকে 10 নম্বর আয়াত। আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে আছে কি রোগ, এবং আল্লাহ তাআলা তাদের রোগকে বৃদ্ধি করে দিয়েছেন। ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন, তারা যেহেতু মিথ্যা বলেছে, এই জন্য আল্লাহ তাআলা তাদের জন্য মর্মন্তুদ শাস্তির ব্যবস্থা রেখেছেন। তো এটার ব্যাখ্যায় শেখ জাযাইর রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বলছেন এই আয়াতে কি আছে, আত-তাহযীরু মিনাল কাযিবি ওয়ান নিফাক ওয়াল খিদা, এটা মধ্যে মিথ্যা, নিফাক এবং প্রতারণা থেকে সতর্ক করা হয়েছে এই আয়াতে। وأن عاقبة الخداع تعود على صاحبها كما أن سيئتها لا يتولد عنها إلا سيئة مثلها। প্রতারণার পরিণাম অবশ্যই প্রতারকের উপরে ফিরে আসে। যে প্রতারণা করে এটা পরিণাম সেই ভোগ করে, কখনো দুনিয়া কখনো আখিরাতে। দুনিয়া যদি নাও করে আখিরাতে কোনো মাফ নাই, ওটা পাবেই। যেভাবে তিনি বলছেন যেভাবে একটা মন্দ কাজ থেকে আরেকটা মন্দ কাজের জন্ম হয়, তো এটা হচ্ছে কি একটা সিলসিলার মতো বিষয়। যে আল্লাহ তাআলা যে বলছেন যে তাদের ফি কুলুবিহিম মারাদ, যেহেতু তাদের অন্তরে কি আছে, রোগ আছে, ফাযাদাহুমুল্লাহু মারাদা, কাজেই এর ফল হিসাবে আল্লাহ তাআলা তাদের রোগকে আরো বৃদ্ধি করে দিয়েছেন। যে কোনো অসুস্থতা যখন মানুষের মধ্যে আসে, মানুষ সেটার ভালো মতো ট্রিটমেন্ট যদি নেয়, আল্লাহ তাআলার মেহেরবানিতে সেরে যায়, বা না সারলেও কমে। কিন্তু যখন সে ট্রিটমেন্ট নেবে না, তখন এই রোগ কী করে, আস্তে আস্তে বিস্তার লাভ করে, সারা শরীরে ছড়িয়ে যায়। আগে হয়তো এক জায়গায় ছিল, এরপরে অন্য জায়গায় ছড়িয়ে যাবে। তারপর আবার কখনো এটাও হয় যে এটার কারণে আরও অন্যান্য রোগ ট্রিগার হয়, অনেকগুলো একসাথে আক্রান্ত হয়, মানুষ এক পর্যায়ে মারাও যায়। তো মুনাফিকদের অন্তরে নিফাকের যে রোগ আছে,
যেহেতু তারা এটা ট্রিটমেন্ট তো করছে না, এটা বাড়াচ্ছে, তো এর ফল হচ্ছে এটা যে আল্লাহ তাআলা এটাকে আরো বাড়িয়ে দিয়েছে। এবং এরা এর পর্যায়ে এক পর্যায়ে কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তাদের জন্য মর্মত আযাব থাকবে। এটা মূল কারণ হলো মিথ্যা। মূল কারণটা হচ্ছে মিথ্যা। কিসের, কোন মিথ্যা? এটা কাজের মাধ্যমে মিথ্যা, কথার মাধ্যমে না। এখানে মিথ্যাটা হচ্ছে তাদের কাজের মাধ্যমে মিথ্যা, আমরা আগে ব্যাখ্যা করেছি। তো মিথ্যা একটা রোগ, এটা মানুষকে জাহান্নামে ভাবে নিয়ে যায়। তো সাধারণ আমরা যারা আছি মানুষজন, যারা আলহামদুলিল্লাহ ইসলামের কথা বলি যে আমরা মুসলিম, ইসলাম পালন করি, আমরা মুনাফিক না, ইসলামের উপরে আছে, অন্তরে কুফর নাই আমাদের, আলহামদুলিল্লাহ, আমাদের জন্য এখানে সতর্কতা রয়েছে। কেন? কারণ আমরাও যখন যদি মিথ্যার উপরে থাকি, দেখেন মিথ্যা এমন একটা বিষয়, এটা কি একটা মারাদ, এটা একটা রোগ। যখন আপনি মিথ্যা বলতে থাকবেন, এটা আলটিমেটলি এই রেজাল্টে নিয়ে আসবে যে এটাকে এক পর্যায়ে আল্লাহ বাড়িয়ে দিবেন, সুযোগ দিবেন, আল্লাহ তো আর আটকে দিবেন না। আল্লাহ তাআলা তো কি করবেন না, আপনাকে বাধ্য করবেন না মিথ্যা ছাড়তে, কারণ আপনি তো মিথ্যা করেই যাচ্ছেন, বলেই যাচ্ছেন, তো এটা চলতে থাকবে। বাড়তে বাড়তে এক পর্যায়ে এরকম হয়ে যাবে ওই আযাবুন আলিমের দিকে, মর্মন্তুদ শাস্তির দিকে আমাদের চলে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। তাহলে এটা মনে রাখেন, এটা একটা মেকানিজম, যেটা এখানে এতে ব্যাখ্যা চলে এসেছে, যে যদি আপনি রোগের অবস্থায় রেখে দেন, যদি আপনি মিথ্যা বলতেই থাকেন, মিথ্যা না ছাড়েন, সতর্ক না হন, চিকিৎসা না করেন, তাহলে এটা বাড়তে 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 এক পর্যায়ে আপনার পুরো শরীরকে গ্রাস করে নেবে, এভাবে আপনি ধ্বংস হয়ে যাবেন, একদম শেষ হয়ে যাবেন। এটা মনে রাখেন, প্রত্যেক রোগের ক্ষেত্রে এটা মূলনীতি, শারীরিক ও আত্মিক। আচ্ছা, 3 নম্বর হচ্ছে, তিনি আরেকটা আয়াত উল্লেখ করেছেন, সূরা জাসিয়ার 7 নম্বর আয়াত, ওয়াইলুল লিকুল্লি আফফাকিন আসিম। আল্লাহ তাআলা বলছেন যে ধ্বংস, দুর্ভোগ প্রত্যেক ঘোর মিথ্যাবাদীর জন্য। আফফাক, আসিম, দুইটা শব্দ এখানে এসে আসলে, অর্থাৎ শেখ আব্দুর রহমান বিন নাসির সাদি রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসিরে ব্যাখ্যা করছেন যে অর্থাৎ কাযাবুন ফি মাকালি আসিমুন ফি ফিআলিহি, যে তার কথার মধ্যে প্রচন্ড মিথ্যাবাদী। এই যে আফফাকুন আসিম দিয়ে আসলে কি বোঝানো হয়েছে? এটা হচ্ছে কাযাবুন ফি মাকালিহি, যে তার কথায় প্রচন্ড মিথ্যাবাদী। আসিমুন ফি ফিআলিহি, যে তার কাজের মধ্যে প্রচন্ড পাপী। আসিম হচ্ছে কাসিরুল ইসম, প্রচন্ড পাপ যখন কেউ করে এটাকে বলে আসিম, এটা মুবালাগা, আধিক্য বোঝায়। তো তাহলে দুইটা বৈশিষ্ট্য, যে আল্লাহ তাআলা দুর্ভোগ ধ্বংস কাদের জন্য বলেছেন? এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে হচ্ছে দুইটা বিষয়, কথার ক্ষেত্রে প্রচন্ড মিথ্যাবাদী, ঘোরতর মিথ্যাবাদী, আর যে প্রচন্ড পাপী, ঘোরতর মিথ্যাবাদী আর প্রচন্ড পাপী। আমি একবার এক অনুবাদে দেখলাম যে আসিম লিখেছে মহাপাপী, ঠিক আছে, বাংলা ভাষাগতভাবে ঠিক আছে। এখন দেখেন আপনাদের যদি আমি বলি মহাপাপী, আপনারা কি বুঝবেন? আল্লাহ জানেন না, আমি জানি না। আমি আপনাদের সাথে যেহেতু সরাসরি ইন্টারাকশন নেই, যাদের সাথে আছে, বিশেষ করে আমার ছোটোখাটো আত্মীয় স্বজন যারা আছে, পিচি পুচি যারা আছে, তাদের মাঝে মাঝে জিজ্ঞেস করে দেখি, মাঝে মাঝে আমারই যেটা মানে বাংলায় মাতম করতে মন চায়, মানে শব্দ বুঝানো যায় না। আল্লাহ জানে ভাষার সাথে এদের এত দূরত্ব হচ্ছে, কখনো বাংলা ভাষা এত র্যাপিডলি এর আগে চেঞ্জ হয়েছে কিনা আল্লাহ জানে। এখন এটা বললে অনেকের মনে হবে কি যে অনেক বড় একটা পাপ করেছে, একটা পাপের কথা আসলে ক্যাসিরুল ইসম, যে অনেক পাপ করে, সে হচ্ছে আছে মহাপাপী, ওই অর্থে ঠিক আছে, কিন্তু বোঝানোর জন্য আমি একটু ব্যাখ্যা করলাম। নয়তো দেখা যাবে আমি বলবো মহাপাপী, আপনি বুঝবেন আচ্ছা যে একবার অনেক বড় পাপ করেছে, না তার কথা আমরা বলছি না, যে গ্র্যাজুয়ালি পাপ করতেই থাকে, প্রচুর পাপের মধ্যে থাকে, ওদের ব্যাপারে এখানে আল্লাহ তাআলা মানুষের মাধ্যমে, মানুষের পাপ হয়ে যাওয়া অস্বাভাবিক কিছু না, কোনো একটা কবিরা গুনাহ হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা এই জন্যই তো তওবার দরজাটা খোলা রেখেছেন। ধ্বংস তার জন্য, ধ্বংস তার জন্য যে একে হলো প্রচন্ড মিথ্যাবাদী, বলেই যাচ্ছে, আর একটা হচ্ছে কি যে ঘোরতর পাপী, সবসময় পাপ করেই যাচ্ছে, পাপ সে ছাড়ছে না, তখন তার জন্য ধ্বংস, তার জন্য দুর্ভোগ। কারণ সে তো তবার রাস্তায় যে আসে নাই, তবা করে না, আল্লাহ তাআলার দিকে ফেরত আসে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমাদের তৌফিক দান করেন, তওবার তৌফিক দান করেন। আমি তো আমরা আজকে আলোচনা এই পর্যন্ত রাখছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।